আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর ভয়েস মে দাঁড়াও না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া ইলা মাদিয়ানাকা ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাই ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ওয়া ইলা মাদিয়ানাকা ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুড়ি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 1, মানুষের কাছে যত রকমের পাওয়ার আছে দুনিয়ার সব যদি চলে আসে, তারপরেও আল্লাহ মানুষ সম্পর্কে কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়, রাজা হোক, বাদশাহ হোক, পৃথিবীর রাজা হোক, সম্পদশীল হোক, তার কাছে যত রকমের সম্পদ আছে সব যদি চলে আসে, গোটা পৃথিবীর মালগুলো যদি একটা ব্যক্তির কাছে আসে, তারপরেও সে আল্লাহর কাছে দুর্বল। এটা কিন্তু কোরআন। আপনাকে সবসময় ভাবতে হবে আমি দুর্বল। আল্লাহ কেমন সত্তা এটা আগে শুনে নেই। পৃথিবীতে একটাও ব্যক্তি নেই যে নিজের প্রশংসা করতে পারে। আমাদের সমাজে অনেক লোক আছে, কোনো গ্রামে গিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই তোমাদের গ্রামে তো দেখলাম বেশিরভাগ মাতাল, খারাপ লোক, তো অনেক লোক আছে বলে গায়ে বেশিরভাগই লোক খারাপ, আমি খালি ভালো। জানবেন সেই মালটা সব থেকে বেশি খারাপ। কথাটা বুঝতে পারেননি? যে বলবে আমার মতো ভালো লোক নাই, জানবেন ও হচ্ছে সব থেকে ডেঞ্জার খারাপ। তোমার ব্যবহার, তোমার আখলাক, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, পাড়ার লোক বলবে, এলাকার লোক বলবে, গ্রামের লোক বলবে চাচা খুব ভালো, মানুষটা খুব ভদ্র। তবে ঠিক আছে, একটা লোক ও একটা মানুষ নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না। কেন?
মানুষ হচ্ছে দুর্বল। একমাত্র নিজের প্রশংসা করার ক্ষমতা যোগ্যতা যার আছে তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এটা প্রকাশও করেছে কোরআনে সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, যেখানে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন এবং মানুষ যে দুর্বল এটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এই আয়াতের দ্বারা, এর ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা, যে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে দুর্বল। আল্লাহ এখানে যেটা বললেন নবীজিকে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর 700 কোটি মানুষ এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব কালিগুলো শেষ হবে। আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি হবে, সেগুলো শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা লিখে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর বড়াই, নাম্বার 1। নাম্বার 2, এখন বর্তমানে পৃথিবীর সবথেকে বড় সুপার পাওয়ার, তার নাম হচ্ছে, দুনিয়ার সুপার পাওয়ারের নাম হচ্ছে আমেরিকা, যার কাছে 4428টা পরমাণু বোমা আছে, যার কাছে কয়েক হাজার যুদ্ধ বিমান আছে, যার কাছে কয়েক লাখ ড্রোন আছে, যার কাছে কয়েক লাখ খালি সেনা আছে। তারপরেও আল্লাহর কুদরতের কাছে হাঁটু গাড়তে হয়েছে, তার নাম আল্লাহ। ক্যালিফোর্নিয়া যে আগুনটা লেগেছে, আল্লাহ যে চিঙ্গারি লাগিয়েছে, যেমন তেমন চিঙ্গারি লয়, 40,000 একর এলাকা জুড়ে আগুন লেগে গেছে। সব থেকে আমেরিকার দামি শহর ওই ক্যালিফোর্নিয়ায় হলিউড, যেখানে হলিউডের নায়ক নায়িকারা বসবাস করে, একটা বিল্ডিং গলে গলে পড়েছে। সব থেকে দামি বাড়ি, একজন হলিউডের ডাইরেক্টর, তার বাড়িটা সব থেকে দামি, 12,000 কোটি টাকার বাড়ি। কত বললাম? ভারতের মুদ্রায় 12,000 কোটির বাড়ি আগুনে ঝুঁকা হয়ে আল্লাহ তাআলা গলিয়ে নামিয়ে দিয়েছে। আর সুপার পাওয়ারকে বুঝিয়েছে, সুপার পাওয়ার পৃথিবীতে কেউ নেই, একমাত্র সুপার পাওয়ার হচ্ছে রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে সুপার পাওয়ার কেউ নেই। যারা শক্তি দেখাচ্ছেন, যারা বল দেখাচ্ছেন, তাতে পার্টির বল হোক, শক্তি হোক, চেয়ারের বল হোক, পয়সার বল হোক, শরীরের শক্তি হোক, আমার আল্লাহ যেদিনে ধরবে ফেরাউনের মতো রসটা বের করে ছেড়ে দিবে। ফেরাউন এসেছিল মুসাকে মিটানে, খুদ মিট গয়ে। নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে, আল্লাহ তাকে একটা মশার দ্বারা মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ একটা মশার দ্বারা মৃত্যু দিতে পারে, তারা আবার ফুটানি কিসের করে? আমি দেখলাম আমাদের দেশে কয়েকটা দালাল মিডিয়া বেরিয়েছে, তার মধ্যে 1 সপ্তাহ আগে আমি বলেছিলাম এই আরামবাগ টিভি একজন আছে হারামখোর শফিকুল, এ প্রতিনিয়ত কার দালালি করছে আমি জেনে গেছি, এবং পশ্চিম বাংলার মুসলমান জেনে গেছে। একে আমি বলেছিলাম তোমার মধ্যে যদি এতটুকু ঈমান টিকে থাকে, বেলডাঙ্গায়, আরে ভাই কথা বলবেন না, চুপ করুন, চুপ করুন। বেলডাঙ্গার মাটিতে আল্লাহকে গালি লেখে ভোট দেওয়া হয়েছিল কোন অনুষ্ঠানে, সেখানে একটা দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা রচে দেওয়া হয়েছিল। যাই হোক, প্রশাসন বাবুরা ট্যাকেল দিয়েছে,
সরকার ট্যাকেল দিয়েছে, রাজ্য সরকার, সেখানে বড় রকমের কিছু দাঙ্গা হয়নি, ভাঙচুর হয়নি, হিন্দু মুসলিমের দাঙ্গা রুকে গেছে। প্রশাসনের তৎপরতায় যে ছেলেটা ধরা পড়েছে দাঙ্গার মূল ষড়যন্ত্রকারী জঙ্গিটা, তার নাম হচ্ছে সয়ন হালদার। সে কোথায় পড়াশোনা করে? কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এরপর যারা বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তাদেরকে জিজ্ঞেস করুন এই সয়ন হালদার কোন মাদ্রাসার স্টুডেন্ট, কোন মাদ্রাসার ছাত্র? আমি শফিকুলকে বলেছি, তোমার মধ্যে ঈমান থাকলে তুমি এই খবরটা সম্প্রচার করবে। হারামখোর কদিন আগে ঢোক গিলে গিলে কথা বলেছে, আমাকে বলছে উগ্রভাবে কথা বলছে। সে বলছে আমি কেন ঈমানের পরীক্ষা দেবো? তুমি দিবে কি করে? এক সপ্তাহ আগে আজকে বলে যাচ্ছি শফিকুলকে, 1 মাস আগে একজনের গলায় পাট্টি পরিয়ে তার মুখে টেপ লাগিয়েছি, তার নাম হচ্ছে হারামের আওলাদ নাজিয়া ইলাই খান। কলকাতা বাগুইয়াটিতে বসে আছে, মুসলমান নাম নিয়েছে, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন। পশ্চিম বাংলার মুসলমানদিকে বলছি, এই আরামবাগ টিভি, এই হারামখোর শফিকুল, এ হচ্ছে ইসলামের 1 নম্বর দুশ্মন। আর তুমি যদি বাপের বেটা হও, চ্যালেঞ্জ দিলাম, 10 মিনিট আমার সঙ্গে লাইভে বসো, যে কোনো জায়গায় তোমার লাইভ চ্যানেল থাকবে, আমার থাকবে, তোমাকে আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করাবো এটা মুসলমানই নয়, ও মুসলমান নয়। যদি হয়ে থাকে মিথ্যা প্রচার করছে। আমার লেগে বলেছে আমেরিকায় আগুন জ্বলছে, হুজুর বলেছে শুনেলেন? আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় আগুন ধরেছে জঙ্গল থেকে একবারই শহরতলি পর্যন্ত, ওখানে যতগুলো মানুষ মরেছে আমার ব্যথা হয়নি, ওখানে যতগুলো প্রাণী মারা গেছে তার লেগে আমার মনে ব্যথা হয়েছে, একটা মানুষের জন্য ব্যথা হয়নি। শফিকুল বলছে আমেরিকার আর ভারতের সম্পর্ক ভালো, হুজুর এরকম বয়ান করছে সম্পর্ক ছিন্ন হবে। আরে হারামখোর, মেহবুবা মুফতি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিল, সে একজন নেত্রী ভারতের, সে বলেছে আল্লাহ ফিলিস্তিনকে বলেছিল জাহান্নাম বানাবো আমেরিকা, আল্লাহ তাদেরকে জাহান্নামের নাজারা দেখিয়েছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এতে আমি খুশি হয়েছি যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প 1 সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব। এই হারামখোর শফিকুলকে বলছি, তুমি কোথায় ছিলে? খবর দেখোনি? চোখে অন্ধ। আসল কথা হচ্ছে ওর কমেন্ট গুলো দেখবেন, ওর চ্যানেলে, শফিকুলের আরামবাগ টিভির চ্যানেলে যতজন কমেন্ট করেছে সব গোবরখোর আর মুতখোর। আসল কথা, ও হারামখোর তো গোবরখোর মুতখোর। তোর যদি হিম্মত থাকে আমার সাথে বস, আর যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগ, তোমার মুখে ট্যাপ লাগিয়ে দেব। তুমি যে দালাল, পশ্চিম বাংলার মুসলমান দেখে নিয়েছে। তোর নিজের কমেন্ট গুলো তুই পড়, খালি গোবরখোর আর মুতখোররা কমেন্ট করেছে, একটা মুসলমানও তোকে ভালোবাসে। সবাই জেনে গেছে তুই মুসলমান নস। আর আমি বলছি এ মুসলমান যে ভাববে ওকে, তার ঈমান চলে যাবে, ওকে মুসলমান বলবে। আমি ইয়াসিন ফতোয়া দিলাম, কোন বাপের বেটা মৌলবি থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে। আপনারা কি মনে করছেন মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? ভুল কথা। গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যেত, তাহলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো, যে বলেছে আমি প্রত্যেকদিন ডিনারে গরুর মাংস খাই। কত অমুসলিম ভাই গরুর মাংস খায়, খায় না? খায় না? কতজন খাচ্ছে? প্রকাশ্যে বলছে মিডিয়ার সাথে। আরে আমরা তো দূরের কথা। এই দেখবেন একজন আফজাল বলে একটা উকিল আছে, শুনেননি? হাইকোর্টের উকিল। সে কদিন আগে আমার বিরুদ্ধেও বলেছিল, যাই হোক, তারপরে দেখছি আমাকে বলে না কেন। আমি বলেছিলাম এর মেন্টালি প্রোগ্রাম আছে, একে রাঁচিতে পরীক্ষা করা দরকার। তারপরে দেখলাম না, ইয়ার ব্রেন ঠিক আছে। সে একটা সত্য প্রকাশ করেছে, 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি গোশ খেয়েছে। তার বাড়িতে? পশ্চিম মেদিনীপুরে অমুকের বাড়িতে, নামটাও করে দিয়েছে, শাহাবুদ্দিন না কি নাম। আমার কালকেই পশ্চিম মেদিনীপুরে জলসা আছে টাউনে, রেডি হলে দেখা কর ওখানে। কালকে যাব আমি মেদিনীপুরে। এর পরেও অপরাধী আমরা, বড় কষ্ট লাগে। শুনেলেন? তাহলে কি ও সব থেকে বড় মুসলমান? কে বললো আপনাকে?
মাথা ঠুকার নাম ঈমান নয়, এটা মাথায় রাখবেন। মাথা সবাই ঠুকে। বর্ষাকালে দেখবেন মাঠে যখন পানি জমে আর চাষাবাদ হয়, বক দেখবেন মাথা ঠুকে, ঠুকে না ঠুকে না? ওই বগের মাথা ঠুকা দেখে কোন লোক যদি বলে শালা বগটা নামাজ পড়ছে বে, তাকে পাগল বলবে না? বলবে না। বক কিন্তু নামাজ পড়ার লাগে মাথা ঠুকেনি, ও মাছ খুঁজছে ঠুকে ঠুকে। এই বগের মতো মাথা ঠোকা মাল আমাদের মসজিদে গাদা আছে, আছে না নাই? তা না হলে মসজিদ থেকে, মসজিদের দরজা থেকে কখনো জুতো চুরি হয় জুম্মার দিনে? তার মানে কি নামাজিরা চোর? না, চোর নামাজি সেজে আসে, নামাজি কখনো চোর হতে পারে না। প্রকৃত যারা ইমানদার, যারা মুমিন, তারা চোর নয়, চোর নামাজি সেজে যায়। ওই জন্যই তো আমাদের দেশে, আপনারা সবাই একবার হাত তুলে বলুন তো, আমরা সবাই কোরআনকে সবাই বিশ্বাস করি না? করি না? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সবাই হাত তুলেছে। আর আমি এই মহেশনগরে প্রমাণ দিয়ে যাব যে আমরা হাত তুলে বুক ফুলিয়ে বলি, মুখেতে স্বীকার করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর যতগুলো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, সাহিত্যিক, জ্ঞানী, মনীষী, যারা যতগুলো কিতাব লিখেছে, কেউ তার কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে কোনো ভুল নাই। ঠিক বললাম না ভুল বললাম? কেউ লিখতে পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে কোরআন মাজিদ পাঠালেন, আর তার প্রথমেই বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এটা বিশ্বাস রাখেন, আপনার যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আমি এখানে প্রমাণ দিয়ে যাব। আপনি হাত তুলে বললেন, কিন্তু আপনি কতটা অস্বীকার করেন? সবাই একসাথে বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? সত্যি বলছেন তো? এরপর আপনারা বলুন আর না বলুন, আমাদের মৌলবীরও কথা নয়, মুহাদ্দিসেরও কথা নয়। কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। তার মানে এই চাপড়া থানা, এটা চাপড়া থানা পড়ছে বলে, তাই তো? চাপড়া থানা, ওই পাটটা পেরিয়ে গেলেই নাকাশি পাড়া, তাই না? নদীর পাটটা। আচ্ছা, আপনারা বলুন যে এই এলাকায় একটাও তাহলে সুদখোর নাই? কোরআনে হারাম? শেষ নেই। এই মজমাতে অনেক মাল বসে আছে, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এই সকালবেলায় চায়ের দোকানে ওই মাল কটায় আমাকে গাল দিবে, ওকে আবার দাওয়াতে বাজে হুজুরবে, ওই মাল কটা গাল দিবে। তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে? পাল্টাবে না। রাসূলের হাদিস পরিবর্তন হবে? হবে না। এটা আমাদের ভাষা নয়, কোরআনের ভাষা। তুমি বলছো কোরআনকে বিশ্বাস করি, কোরআনে সুদকে হারাম করেছে, যে লোকটা হারাম জানার পরে সুদ খাচ্ছে, ই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? কথা বলেন, করলো। সেই লোক মুমিন থাকতে পারে? শুনলেন রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সময় পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি কেন বুক ফুলিয়ে কথা বলছি বলুন তো? আপনারা জানেন আমার চাকরি যাবার ভয় নেই। চাকরি যাবার ভয় আছে? নাই। আমাকে যদি কমিটির লোক বলে হুজুর এত কড়া বক্তব্য চলবে না, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেক তামাশা দেখে আমি ঘর পালাম, আবার যেখানে যাবো এই কথাটাই বলবো। তুই নিতে পারলে নিবি। আচ্ছা, সুদ খাওয়া হারাম, এটা হক বললাম না? না হক? রাসূলের হাদিস সত্য না মিথ্যা? সত্য। কোরআন সত্য না মিথ্যা? আপনারা স্বীকার করলেন কোরআন সত্য, আর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহ বলেন আমার কোরআনে বিন্দুমাত্র সন্দেহ নেই। এরপরে মুসলমান সুদ কেমন করে খেতে পারে? বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম হয়ে গেছি। তার কারণ কি? তাদের মেহনত বলে দিই, বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়ে দাও, তারা ঢুকিয়ে দিয়েছে কামিয়াব। কেমন? বন্ধন লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই? আছে? এই বায়ান করার লেগে আমাকে গাল খেতে হয়েছে। হ্যাঁ, কোথায়? আমার বর্ধমানে, আমার এলাকায় থানাতে দাওয়াত ছিল, জলসা করতে গেলাম পাশের থানায়, ওই ভাতার থানায় একটা গ্রামে জলসা করলাম।
এই গ্রুপ লড়লি আমি বললাম 10টা করে মেয়ে গ্রুপ করে না করে তাদের মধ্যে একজন হেড হয় আর 9টা মেয়ে তাকে বলে ম্যাডাম আর সে বলে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে না সুদ খাবার ম্যাডাম হয়েছে। এই বায়ান করার পরে বোম্বেতে আমার 1.5 শ্বাস থাকে, আমার ফুপুই তো বোন আবার আমার 1.5 শ্বাস, আমি আমার ফুপুর ছোট জামাই। তো সে বোম্বে থেকে বাড়ি এসছে, তো সেই গ্রামের একটা মেয়ের বাপের বাড়ি ওখানে, তার সঙ্গে দেখা হয়েছে। বলছে ইয়াসিন হুজুর একদম বাজে লোকলো, ফালতু লোক, খালি মেয়েদের গীবত বলে, তাকে কে দাওয়াত দেয়? আমার 1.5 শ্বাস বলেছে ঠিকই বলেছে, তাকে কেউ দাওয়াত দেয় না, ওই জন্য 1 বছর আগে 1.5 নিতে হয়, খালি নয়। আমি বললাম, আমাকে বললে ভাই এরকম বলছিল, আমি খোঁজ নিয়ে দেখো, ও হচ্ছে সুদ খাবার হেডমাস্টার। তার গ্রামে খোঁজ লাগালাম, খালার একবার খোঁজটা দাও, বলছে ও হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি ওই জন্যই আমাকে গাল দিচ্ছে, ম্যাডাম হয়েছে ও, সুদ খাবার ম্যাডাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। সমাজের লোক কি বলছে? কিছু গন্ড মূর্খ বেঈমান, তাদের কাছে ঈমান নেই, রাসূলের মহব্বত নেই, কোরআনের আদর্শ না থাকার কারণে বলছে এই মৌলবীরা কি আমাদের সংসার চালাবে? কত বড় নির্বোধের কথা। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আমাদের কাছে কোটি টাকার মালিক আমরা নয়। আমার সঙ্গে কয়েকজন বসে, আমার সঙ্গে ইমামরা মৌলবীরা খানা খেল, কি খেয়েছি বলবো না, কিন্তু মোটামুটি মাছটা 4 কেজি ওজন হবে, যে মাছটা ছিল। তাদের বুঝতে পারেন, ভাবতেও পারি না। 4 কেজি মাছ 300 টাকা কিলো হলে 3 চেরে কত? 1200 টাকা। খাসির মাংস 700 টাকা কিলো। খাসির মাংস ছিল, গরুর মাংস ছিল, আরো মিষ্টি, আর বলবো না। রুজির মালিক আল্লাহ, তুমি চাইবে না তোমার পাতে খাবার চলে আসবে। তোমার এই বিশ্বাসটা না থাকার কারণে তোমাকে সুদের উপরে বিশ্বাসী হতে হয়েছে। রুজির মালিক আল্লাহ, এই হালাল রুজি শুনেলেন। আপনি মনে করছেন হুজুরকে দাওয়াত দিব, দিয়ে দোয়া করব? এইখানে মুমতাজ ভাই দোয়া করে গেল, ইয়াসিন ভাই দোয়া করবে, শুধু আমি নয়, আমার পরে যতগুলো যদি আসমান থেকে ফেরেশতা আনেন আর যদি দোয়া করতে চান, আল্লাহর কসম করে বলছি, প্রথম শর্ত দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার। এইটা যদি আপনার কাছে না থাকে, আপনার দোয়া কবুল হতেই পারে না, আপনার কাছে না। অনেক মুমিন ব্যক্তি মনে মনে করে, আপনি মনে মনে ভাববেন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হালাল খাই, আমি অন্যায় করি না, কিন্তু আমি দোয়া করি, আমার কাছে বরকত নাই কেন? বরকত হবে কি করে? আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে বড় লোক করে দাও। দেখেন, বাংলাদেশের এক চাচা নামাজ পড়তে গেছে মসজিদে, মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো 1 ঘর লটারি কেটেছে, আল্লাহ 1 কোটি ফেলি দিও, যদি পড়ে যায় আল্লাহ তোমার ঘর থেকে জীবনে বেরোবে না। এই দোয়া কোনো মসজিদে করা যায়? লটারি হারাম না হালাল? হারাম। ওই নির্বোধকে কে বুঝাবে যে হারাম দোয়া আল্লাহর কাছে কি করে কবুল হবে? আপনাকে আমি দেখিয়ে দেবো, বেথুয়া ডহরিতে দেখাবো, আপনাকে ধুবুলিয়ায় দেখাবো, চাপড়ায় দেখাবো। মুসলমান লটারি কাটছে, লটারি কিনছে, লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার মহেশনগরে দেখিয়ে দেবো, লটারির টিকিট কাটছে, লটারির টিকিট বিক্রিও করছে মুসলিম, আর সে ভাবছে আমার এই খাবারটা হালাল খাবার, এই টাকা ইনকাম করে আমার পরিবারের মুখে তুলে দিচ্ছি। তুমি হারাম খাবার তুলে দিচ্ছ। শুনে রেখে দেন, যারা যাদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয়, সেই সন্তান কোনোদিন নেক সন্তান হতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হে আমার সাহাবীরা, তোমরা নিজেরা হালাল খাও, সন্তান বিবির মুখে হালাল তুলে দাও, তারা নেক হবে, সালেহ হবে। আপনারা কি মনে করছেন সুদ খেয়ে হোক, যা খেয়ে হোক, বড় লোক হয়ে যাব? বড় লোক হলে ভালো মন্দ খাওয়া যায়? কোটি টাকা থাকলে ভালো মন্দ খেতে পাওয়া যায়? কে বললো আপনাকে? যদি এটা বিশ্বাস না হয়, সকালবেলায় উঠে ধুবুলিয়ায় গিয়ে ট্রেন চাপেন, বেতুয়ায় চলে যান কলকাতা শিয়ালদা, নেমে কলকাতায় প্রেসিডেন্টি জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুদ? উনি বলতে পারবেন।
গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে, জেলের কুঠরিতে পুরা রুটি খেতে হচ্ছে, তার নাম আল্লাহ। 100 কোটির মালিক, গলাটা চিড়ে এখানে পাইপ ভরা আছে, লিকুইড খাবার যাচ্ছে, দাঁতে চিবিয়ে খাবার নিছে, তারপরেও তুমি আল্লাহকে বিশ্বাস করো না যে রুজির মালিক আল্লাহ। কোরআন শুনেলেন এরপরে হযরতে মারিয়াম, ঈসা নবীর মা, নিজেকে যখন পর্দা করে নিল, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল। তার ঘরের বন্দি ঘরের ভেতরে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কার কাছে? মারিয়ামের কাছে। কি কি খাবার? আশ্চর্য সব খাবার, যে ফল ফ্রুট দুনিয়ায় নেই। হযরতে জাকারিয়া বললেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মারইয়াম, তোমার কাছে এই সমস্ত ভালো মন্দ, আকরণ, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম, এত দামি খাবার কোথা থেকে আসছে? হযরতে মারইয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে করে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রুজি দান করব, পৃথিবীর কেউ জানে না। আমাদের দেশের লোক কত বড় নির্বোধ বলে দিই, মুসলিম সমাজ নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর কাছে কাঁদবে না। যারা দোয়া করবেন আল্লাহর কাছে একটা দোয়া সবাই করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজের পরে বাড়িতে যখনই আল্লাহর কাছে কাঁদবেন, এই দোয়াটা চাইবেন, আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দাও, ইজ্জতের রুজি দান করো, সম্পদ লয়। যারা মালের দোয়া করে, সম্পদের দোয়া করে, তারা কত বড় নির্বোধ শুনেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, একজন মালদার মুমিনের থেকে একজন গরীব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আপনি বড় লোক হতে চান, কষ্ট পাবেন, এক একটা টাকার হিসেব আল্লাহর কাছে লাগবে। আর আপনি সকালে কাজে গেছেন, সন্ধ্যায় এসছেন 300 টাকা নিয়ে, সংসারে বিবি বললে আজকে 250 টাকা বাজার হয়েছে, 50 টাকা আপনার পকেটে জমলো। সকালে 10 টাকা চা খেলেন, 10 টাকা ভাড়া দিলেন, রইল 30 টাকা। রোজ আনেন, রোজ শেষ হয়ে যায়। আপনি যদি মনে করেন আমার ছেলের লেগে আমি কি রেখে গেলাম, আল্লাহর কসম, রুজির মালিক আল্লাহ। কেউ যদি নিজের সন্তানকে 100 কোটি টাকা দিয়ে যায়, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, তাকে ভিক্ষা করে খেতে হবে। একজনের নাম আলেমরা বেশি জানেন। এই ভারতের একজন ইমানদার শিল্পপতি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শিল্পপতি আবার ইমানদার, শিল্পপতি আবার আলেম, আলিমে দ্বীন। তিনি হচ্ছেন আসামের হযরত মোল্লা আলহাজ বদরুদ্দিন আজমল সাহেব। নাম শুনেছেন না? শুনেন। তার ব্র্যান্ডের আতর নদিয়া ডিস্ট্রিক্টে একটাও দোকান নাই, বর্ধমান জেলায় একটাও দোকান নেই, মুর্শিদাবাদে একটাও দোকান নেই, কোন জায়গায় দোকান নেই। কেন? তার ব্র্যান্ডের আতর কেনার ক্ষমতা খুব কম লোকের আছে। মুম্বাইয়ে আছে, হায়দ্রাবাদে আছে, দিল্লিতে আছে, প্যারিসে আছে, লন্ডনে আছে, আফ্রিকায় আছে, আমেরিকায় আছে, দুবাই আছে, কাতারে আছে, কুয়েতে আছে, লেবাননে আছে। প্রত্যেকটা দেশে তিনার ব্র্যান্ডের আতর বিক্রি হয়। তিনার আতর দিয়ে কাবা ঘর ধোয়া হয়। সেই ব্যক্তির আসল হিস্ট্রি শুনলে আপনি অবাক হবেন। তিনার আব্বা মাহমুদ আলী রোডে বোম্বাইয়ে পেটি করে আতর বিক্রি করতেন। আজকে এই হালালের উপরে বিশ্বাস করার কারণে তিনি একজন আজকে শিল্পপতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হালালের উপরে বিশ্বাসী হন, তকদিরে যদি 100 কোটি লেখা থাকে, আপনি 100 কোটি পাবেন। কথাটা বুঝতে পারেননি? কত পাবেন? 100 কোটি। আর তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, আপনার বাপ যদি 1000 কোটি দিয়ে যায়, আপনাকে ভিক্ষা করেই খেতে হবে। এটা আল্লাহর ফয়সালা। যদি আপনার তকদিরে লেখা থাকে, অবাক হবেন শুনে আমাদের সমাজ কতটা নির্বোধ। আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা। আপনাদের ইমাম সাহেব কই? কোথায়? আপনি? ও আল্লাহ, ইমাম সাহেব বসে আছে। আপনার বেতন কত?
কটা মসজিদ? 5টা মসজিদ। মহেশনগরের মতো গ্রামে যদি 5,000 টাকা ইমামের বেতন হয়, নামাজ হবে না। কোন বাপের বেটা আমার ফতোয়া কেটে দিলে সেই মৌলবীকে আমি স্টেজে ডাকছি, নামাজ হবে না। পরিষ্কার কথা। যাই হোক, আচ্ছা বলুন, ইমাম সাহেবের বেতন 5,000 আর আপনি প্রত্যেকদিন ব্যবসা করেন, 20,000 টাকা রোজ রোজগার করেন। সে এসে ইমামকে বলছে, হুজুর আমার ব্যবসা না খুব খারাপ যাচ্ছে, কি করবো বা? বলে, হুজুর একটা বরকতের তাবিজ দিন। কথা বললেন? আচ্ছা, যে লোকটা রোজ 20,000 টাকা রোজগার করে, মাসে কত ইনকাম হতে পারে? 3 কোটি কত? 60। ক লাখ টাকা? 6 লাখ। ইমামের মাসে বেতন কত? 5,000। তো যদি ইমামের তাবিজে তোর ব্যবসায় বরকত হবে, তো তুই আগে বড় লোক হবি না ইমাম আগে হবে? আচ্ছা, আমরা মৌলবীরা বোকা যে লোককে তাবিজ দিয়ে বড় লোক করে দেবো আর আমরা গরিব থাকবো? পৃথিবীতে এরকম বোকা লোক আছে। কিন্তু অবাক লাগে, আপনি আমার কাছে তাবিজ লিখছেন, আমি আপনাকে বরকতের তাবিজ দিচ্ছি, অথচ আমার বেতন 11,000। কষ্টটাই যায়। শুধু তাই নয়, এখন তো এমন ডেঞ্জার দাঁড়িয়েছে, অনেক মেয়েরা ছেলে হচ্ছে না, অসুবিধা নাই, এমন হুজুর আছে তাবিজ দিলেই বেটা ছেলে। হ্যাঁ, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটা বেটা না। আমি আসি, আচ্ছা আমি তাবিজ লিখতে পারবো না? পারবো না। কথা বলে না? পারবো। তাহলে আমার কটা বেটা হওয়া দরকার ছিল? আমার তো দুটোই মেয়ে। তো আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধান তোমরা কি করে হতো? হুজুররা হতো। ইসলামে 4টা বিয়ে জায়েজ না জায়েজ নাই? জায়েজ আছে। 4টা বিয়ে করতাম, 4 10 কত? 40টা বেটা। প্রতি বছর একটা করে, একটা বইয়ে 4টা করে হতো, 4 10 40। পঞ্চায়েত কার? লাঠির জোর আমার পঞ্চায়েত আমার। কথা বুঝতে পারেননি? অবাক লাগে, আমাদের ছেলে হচ্ছে মেয়ে। এইটাই দুর্বলতা। এই আমাদের কিছু যুবক যুবতী আছে, এরা যে কেন কলেজে পড়াশোনা করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা কত দুর্বল বলে দিই, কত মূর্খ। কলেজে পড়ছে, কিসে পড়ছি রে? 3rd ইয়ার। কিসে পড়ছি? বলে MA করছি। কিন্তু হারামখোর 7 মাস একটা মেয়েকে প্রেম করেছে, এরপরে মেয়েটা মোবাইল সুইচ অফ করে দিয়েছে, আর ফোন তুলে না। এই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে, কি হলো রে? ঘুম হচ্ছে না কেন? বলছে সুইচ খুলছে না, যা টাকা লাগে তুমি একটু ফোনের সুইচটা খুলে দে। শালা হুজুরের তাবিজে ফোনের সুইচ কি করে খুলবে? হ্যাঁ, হুজুর বললে বাবা চিন্তা নেই, 5,001 টাকা দাও, সুইচটা 1 সপ্তাহের মধ্যে খুলে যাবে। মোবাইলে খালি অ্যাড গুলো দেখে নেন, এক হারামখোর এক রকম অ্যাড দিচ্ছে। কেউ 72 ঘন্টার মধ্যে কারো বউ পালিয়ে গেলে এনে দেয়। আমি একজনকে ফোন করেছিলাম কলকাতায়, বাবাটার নাম করব না, তাকে সবাই চিনে যাবে। কেন? অনেকজন শুনবে আমার জলসা। তাকে বলছি, ভাই তুমি বশীকরণ করতে পারো? বলে হ্যাঁ। মেয়ের নাম বলুন, কাকে বশ করতে হবে? আমি বললাম আমি মোদিজিকে বশ করতে চাই, সে যেন আমার কথাই চলে। সে তখন আজ করেছে, বলছে हमारे साथ मजाक कर रहा। बोले अबे मजाक नहीं कर रहा हूं, तूने तो बताया कि हम वशीकरण कर देते। तो हमारा मोहब्बत जो है देश के प्रधानमंत्री जी से है, अगर हम कुछ भी कहे तो वो हमारा बात सुने, ऐसे कर दो, कितना पैसा लगेगा। तो আমাকে 2-4টা মা বোনের গালি দিয়ে ফোনটা কেটে দিলে, মানে মাল ভণ্ড। কথা বুঝতে পারেন? আপনারা বলুন, আমাদের তাবিজে যদি এই অনেক মা বোন আছে, হুজুরের কাছে গিয়ে বলি কি হলো, শাশুড়ি এত জ্বলায়, টিকতে পারছি না, কি করতে হবে? একটা তাবিজ দেন যেন আমার শাশুড়ি ভালোবাসে, আমার স্বামী ভালোবাসে। হুজুর বললেন 1,001 টাকা লাগবে, বালিশের তলায় ভরে দিবে খালু। কি বুঝলে? খালুর বালিশের তলায় ভরে দিলে আকর্ষণ করবে, খালু তোকে ভালোবাসবে। এই যে ধান্দা, আপনি এতটুকু বুঝেন না। ছেলেরা বলছে হুজুর তাবিজ করে দেন, মেয়েটা যেন 1 সপ্তাহের ভেতরে আমার কাছে আসে। ওরে মূর্খ, তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে কেন যাবে? সে তো হুজুরের কাছে আগে আসবে।
এ কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, এই কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা শোনো, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, মাদ্রাসাতেও থাকতাম না। কেন? খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মাত তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই কিচ্ছু করা লাগবে না। কথাটা বুঝতে পারেননি? তাহারই পয়সাই খাবো। কষ্ট লাগে আমাদেরও। কত মৌলবীর বিয়ে হয়েছে গরিবের ঘরে, চাষিবাসীর ঘরে। কেন? আমাদের বেশিরভাগ বিয়ে গরিব ঘরই হয়। ঠিক বললাম না ভুল বললাম? খুব কম। কেন? এখনকার যারা স্ট্যান্ডার্ড মেয়ে, বড় লোকের মেয়ে, তাদেরকে যদি বলা হয় তোমার লেগে একটা ছেলে দেখেছি, কেমন? দাড়িওয়ালা নামাজি মুসল্লি ছেলে, নো বিয়ে করবো। দাড়িওয়ালাকে বিয়ে করবে না। কাকে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, গুটকা খায়, গাঁজা খায়, ওকে বিয়ে করবে। কেন? ও মেলা ঘুরবে, ফিল্ম দেখাবে, নাচ করাবে, ছোট ড্রেস পরাবে, নাংটামি করতে পারবে। আর মৌলবীর সাথে বিয়ে হলে ওটা করতে পারবে। এই বাপ শুনেলেন, আমি প্রত্যেকটা মা বোনকে বলছি, যখনই বিয়ে করতে যাবে আগে শর্ত রাখো, ছেলে দাড়িওয়ালা হতে হবে, ছেলেকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, তবে আমার জামাই হবে। বড় কষ্ট লাগে। এরা খুঁজছে গাঁজাখোর, এরা খুঁজছে গুটকাখোর, এরা খুঁজছে সুদখোর। এরকম পয়সা থাকতে হবে, হারাম খাক আর যাই খাক। আর এটাকে বলছে স্ট্যান্ডার্ড। আমার আব্বার জলসা শুনেছেন? রাতের বেলায় একজন বেচারা মসজিদে যাচ্ছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তো পাড়ার 3টে মেয়ে পানি নিতে উঠেছে। তারা সকালবেলায় বলছে, ওলো অমুকের বাপ খেপে গেছে, যা বুঝে করে। জিকির করলে বলছে খেপে গেছে। আর ভোরের বেলায় উঠে একজন গান ধরেছে, তুম কাহা হো তোমারে লিয়ে হামারে দিল মৌজুদ হ্যায়। বলছে কি গলালা, মানে কুমার শানু ফের। হারামখোর। গান করলে ভালো, জিকির করলে খারাপ। শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, পরবর্তী যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে এদের কাছে। আর এরা সেগুলোকে মডেল বলে অ্যাকসেপ্ট করে নিবে। বেঈমান কাফেরদের মেহনত, তারা কামিয়াব হয়েছে, তারা কামিয়াবি লাভ করেছে। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, অনুরোধ করে বলছি, ভারতের মাটিতে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। আর মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটছে, এ নামাজও পড়ছে, জিনাও করছে, নামাজও পড়ছে, পরকীয়া করছে। মায়েরা নামাজ পড়ছে, ঘুমটা দিচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কেন? সরকার লিগ্যাল করে দিয়েছে। পরকীয়া ভারতের মাটিতে লিগ্যাল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ভারতের মাটিতে সমকামী লিগ্যাল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আজকে হাজার হাজার শুনেলেন, এই সমকামীর রোগটা 3টে জেলায় বিস্তার করে ফেলেছে মুসলিমদের মধ্যে। নাম্বার 1 মালদা ডিস্ট্রিক্ট, নাম্বার 2 মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আর নাম্বার 3 হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। এই 3টে জেলার মুসলিম যুবক যুবতীরা, তার মধ্যে যুবকরা বেশি সমকামীতে লিপ্ত হচ্ছে। আমার মুসলমান ভাই যারা ভাবছেন এই পাপটা কবেকার, এটা রাসূলের জামানার নয়। এই পাপ হযরতে মুসা নবীর জামানার নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের। আল্লাহ যাদেরকে রুটির মতো পাল্টিয়েছে, আজ পর্যন্ত ম্যাপ খুললে দেখা পাবেন, সেই ম্যাপেতে এমন এক সাগরের নাম আছে যার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর রেখেছে, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। আল্লাহ তাদেরকে এত অভিশপ্ত করেছেন। হে আমার মা বোনে, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কারণে হযরতে লূত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছেন। সেই লূত নবীর বিবি, আমার মায়েরা শুনবেন, মারাত্মক 2টো অপরাধ। নাম্বার 1 আল্লাহর অবাধ্যতা করা, আল্লাহর নবীকে অবিশ্বাস করা। নাম্বার 2 মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা, স্বামীকে না মানা। আজকে আমার মায়েরা বোনেরা শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হচ্ছে পুরুষরা বিবির গোলামি করতে লাগবে, জানবে কিয়ামত কাছে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে, জানবে কিয়ামত চলে এসেছে।
কিয়ামত কাছে মারাত্মক আলামতের মধ্যে আলামত, দুনিয়াতে ব্যভিচার বেড়ে যাবে, নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে, গোটা পৃথিবীতে বড় বড় মহামারী আসবে, গোটা মিডল ইস্টে চিঙ্গারি উঠে গোটা পৃথিবীতে রসুল বললেন এমন এক মহাযুদ্ধ ঘটবে এবং তার আগে আল্লাহর বড় বড় আযাব এসে অ্যাটাক করবে, যেটাকে বহু মানুষ সামালতে পারবে না। দাজ্জালের আবির্ভাব ঘটবে। তার মধ্যে 2025 সাল তিনটে চিঙ্গারি আল্লাহ দিয়েছেন। নাম্বার 1, দুটো মহাযুদ্ধ শুরু হয়েছে, এক ইউক্রেন এবং রাশিয়া। নাম্বার 2, মিডল ইস্টে গাজা ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ। লেবানন জড়িয়েছে, ইরান জড়িয়েছে, গোটা পৃথিবী যুদ্ধে জড়াবে। তার আগে পৃথিবীতে বড় বড় মহামারী আসবে, রাসূল বলেছেন। নাম্বার 1, করোনা পেরিয়ে গেছে, এরপরে আপনারা ইন্তজার করুন আরো এক বড় মহামারীর। তারপরে ইন্তজার করুন 2025 সালে চিঙ্গারি আল্লাহ উঠিয়ে দিয়েছেন। একটা মাত্র গাছের টক্করে আগুন লেগে 40,000 একর জমি আগুন ধরে গেছে, গোটা এলাকা ছাই। এখনো পর্যন্ত আগুন লিভিয়ে উদ্ধার করতে পারেনি। কানাডা পর্যন্ত বাম্পার পাঠিয়েছে, যুদ্ধ বিমান পাঠিয়েছে, আপনার সমুদ্র থেকে পানি তুলে আগুনের উপরে ফায়ার করা হচ্ছে, আগুন নিভিয়ে উদ্ধার করতে পারেনি। দ্বিতীয় বড় আযাব এসছে আমেরিকার উপরে, সেটা হচ্ছে বরফের ঝড় এসছে। কয়েকশো কিলোমিটার গতিতে বরফের ঝড় এসে একটা এলাকাকে ঢেকে দিয়ে চলে গেছে। নাম্বার 3, মক্কার বুকে এমন এক বারিশ এসছে, সেখানে বন্যায় পরিস্থিতি আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। শুনে রেখে দেন হে আমার মুসলমান ভাই, আজকে বহু মুসলমান ঈমান হারাচ্ছে, তার মূল কারণ হচ্ছে কোরআনের আদর্শ থেকে সরে যাওয়া, রাসূলের আদর্শ থেকে সরে যাওয়া। একটা মোবাইলের দাম 30,000, 15,000, 20,000। মানুষ খেটে খায়, কিন্তু একটা মোবাইল কিনতে তার কষ্ট হয় না। দুঃখের বিষয়, খেটে খায়, ধার দেনা করে, বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে, নাতি নাতনিকে, মেয়েকে, সন্তানকে এই সুদের উপরে টাকা নিয়ে মোবাইল কিনে দিচ্ছে। দুঃখের বিষয়, আপনার বাড়িতে একটা কোরআন নাই। দুঃখের বিষয়, আপনার বাড়িতে একটা কোরআন নেই। আপনি আপনার সন্তানকে, আপনার মেয়েকে নামাজ শিক্ষার বইটা হাতে ধরাতে পারলেন না, আপনার মেয়েকে নামাজের তরবিয়ত দিতে পারলেন না, যেটা হাদিসের মধ্যে আছে 7 বছর বয়স হলে সেই বাচ্চাকে তুমি নামাজের তরবিয়ত দাও, মসজিদের পেছনের কাতারে দাঁড় করাও, দ্বীনি শিক্ষা দাও। আজকে সরে গেছে, ওই জায়গা থেকে সরে গিয়ে আপনার কাছে যেটা এসছে সেটা হচ্ছে দুনিয়াদারি। আর এই দুনিয়াদারির কারণে বেঈমান কাফেরদের পাপগুলো আপনি অ্যাকসেপ্ট করছেন। তা না হলে মুসলমান 25শে ডিসেম্বর পালন করতে পারে না, তা না হলে মুসলমান 1 জানুয়ারি পালন করতে পারে না, তা না হলে মুসলমান 1 মাঘ কাজী সাহেব পালন করতে পারে না। বহু জায়গায়, নদিয়ায়, মুর্শিদাবাদে, আমার বর্তমানে বাঁকুড়া, পুরুলিয়ায় কাজী সাহেবের ওরস, এই দিনে ফিস্টি করে খায়। 1 মাঘ হারাম, শরীয়ত সম্মত, ইসলামী শরীয়তে মেলা বসানো হারাম। এই জায়গা থেকে আপনি যখন সরে গেছেন, আপনার কাছে বিপদ এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হে আমার নবী শোনো, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, তোমার উম্মত উম্মতিকে যেদিনে দেখতে পাবে মুসলমান দিন থেকে সরে যাবে, কোরআনের আদর্শ থেকে সরে যাবে, আল্লাহ রাসূলের আদর্শ থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম আর অত্যাচারী বাদশা পাঠিয়ে আমি আল্লাহ বদলা নেব। আপনি কি ভাবছেন? ওই জন্য আমি একটা জলসায় বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। তোমরা কোরআন থেকে সরে যাচ্ছ, আল্লাহর আদর্শ থেকে সরে যাচ্ছ। আর যদি তোমার বিশ্বাস হয়, তাহলে আল্লাহর কসম করে বলছি, এই মোদিজি শুধু নয়, গোটা পৃথিবীর যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তাদের পরমাণু শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আর মুসলমান যদি কালমার উপরে টিকে থাকে, আল্লাহর কসম করে বলছি, কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি করে পারতে পারে? শুনে রেখে দেন, সালমান প্রিন্সের মতো হারামের আওলাদ গানের কনসেপ্টে মজে গেছে। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন কোন হিসাবে? নামাজ 5 ওয়াক্তের পড়া ফরজ না ফরজ নয়? তাড়াতাড়ি বলুন। ফরজ। ইমানদারির সঙ্গে বলুন। এই গোটা মহেশনগর গ্রামের যদি সমীক্ষা করি আমি, শুধু এলাকা থানা ছেড়ে দেন, আমার মনে হয় 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম?
80টা বেনামাজি, অথচ আপনি বুক ফুলিয়ে চায়ের দোকানে বলছেন আমি মুসলমান। আপনার বিবি নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি নিজে নামাজি নন। খালি গরুর মাংস কিনে খান জলসার দিনে, আর বছরে একটা জলসা দিবেন, বাস আপনার কাজ শেষ। না, আল্লাহ রসুল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা মনে করছেন নামাজ কেন পড়বো, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ ওয়াদা করেছেন নামাজ এত মারাত্মক একটা হাতিয়ার। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে সঙ্গে সঙ্গে নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি নামাজ পড়েন না, অথচ আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে রোজা নেই। আপনি ভেবে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি আলাদা, খাবার আলাদা, ঠিক কিনা কথা বলে? খাবার আপনি হোটেলেও কিনে খেতে পারেন, পারেন না? পারেন, বুঝতে। কিন্তু আপনি দস্তরখানে বসেছেন, আপনার পরিবার, আপনার স্ত্রী পাশে বসে আপনাকে খাওয়াচ্ছে, এক পিস গোশত দিই তোমাকে, খাও, এই দেখো এই গোশতটা তুমি ভালোবাসো, এটা তোমার, খাও। এক পিস আলু দিই, এই রুজিটা হচ্ছে ইজ্জতের রুজি। যারা মনে করছেন যাদের কাছে কোটি টাকা আছে তারাই হচ্ছে সব থেকে সুখী, কলকাতায় গিয়ে দেখো রাত 2টোয় মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর উসয় এরকম সোফা আছে ঘরে, আন্ডার প্যান্ট পরে পড়ে বিবির পাশে শুতে পাই না। আর তুমি বেথুয়াতে গিয়ে সবজি বিক্রি করো, আলু বিক্রি করো, রাতের বেলায় এলেন 500 টাকা রোজগার হয়েছে, বিবি ডাল আর আলু সানা করে রেখেছে, 2টো ডিম ভাজি করলো, এক দস্তরখানে এশার নামাজ পড়ে বিবির সঙ্গে খেলেন একসাথে বসে, বিবি ছেলেকে নিয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে বলুন, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না, আমার থেকে সুখী কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি টাকা আছে, বিবির পাশে শুতে পাই না, তারা কখনো সুখী হতে পারে? 100 কোটির মালিক, কিন্তু বউ শয় কুকুরের সাথে, জিনা করে কুকুরের সাথে, আর আল্লাহর কৃপায় হালাল বিবির সঙ্গে জড়িয়ে ঘুমাতে পান। আল্লাহর শুকর আদায় করুন। বেঈমান কাফেররা আপনার ঈমানকে ছিনাবার জন্য বহু রকমের ষড়যন্ত্র জাল আপনার উপরে বুনে দিয়েছে, আপনি বেরোতে পারবেন না যদি আপনি ঈমানের উপরে না টিকেন। আপনি জানেন নামাজ 5 ওয়াক্তের পড়া ফরজ, অথচ বেঈমান আপনাকে বেনামাজি করে দিল, তাদের আখলাক আর চরিত্র বেনামাজি করে দিল আপনাকে। কে বলল যে নামাজ না হলে আমার কোনো প্রবলেম নেই? অথচ আল্লাহ তাআলা কোরআনে বললেন কিয়ামতের দিনে 2টো রাস্তা হবে। আমার ভাইয়েরা মায়েরা ভালো করে শুনেলেন, একটা রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে, আর একটা রাস্তায় জাহান্নামীরা। জাহান্নামীরা দাঁড় করাবে, জান্নাতীরা কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, গ্রামের ভদ্রলোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এত গুরুত্ব দিয়েছে। সবাই হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। হে আমার যুবক, হে আমার যুবতী, খারাপ কাজ থেকে সরো, নামাজি হও, বাড়িতে নামাজ নিয়ে আসুন। অবাক হবেন, আমার মায়েরা পুরো বৎসর কোরআন পড়ে না, পড়ে বাড়িতে কোরআন খোলায় না, খুলে কখন? শুধুমাত্র রমজান মাস, আর কিছুদিন পরে রমজান মাস আসবে কোরআন খুলবে। আচ্ছা আপনারা বলুন, কাঁচা পিতলের জিনিস জানেন না? জানেন না? আচ্ছা ওটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? ব্যবহার করলে। কোরআন এমন এক মুকদ্দাস কিতাব, যদি কেউ পড়তে থাকে আস্তে আস্তে আল্লাহ তার গিলে গাঁথতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক এমন বাবাজি আছে 5 ওয়াক্তের মুসল্লি, জিজ্ঞেস করুন সূরা ইয়াসিন পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, আছে না? আছে। অনেক এমন মুসল্লি আছে সূরা ওয়াকিয়া মুখস্থ,
আর রমজান মাসে একবার কোরআন খুলে খালা তার ঘরে আর ফেরেশতা থাকে না। আ হা দু দু লেলা হেরা তা বুঝে পাও যে পুরো রমজান মাসে খালা 27 পারা পড়েছে থেকে থেকে। তারপরে 27-এর দিনে ইমাম সাহেবকে দিয়ে পাঠিয়েছে হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব আমার 3 পারা বাকি আছে, একটু পড়ে দিয়ে বক্সে দেবেন। দেখবেন ছোট ছোট কাগজে নাম লিখে মেয়েরা দিয়ে পাঠায়। আমার 1 খতম আমার খালুর নামে, আমার 2 খতম আমার চাচির নামে, আমার 3 খতম আমার বাপের নামে। আচ্ছা, গোটা গ্রামে 1000 মা যদি আমাকে দোয়া করতে দেয় কাগজে নেবে খালার নামে চাচুর নামে, তা আমাকে পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আল্লাহ সবারই দোয়া করুন রহমত করুন। আর প্রতি দোয়াই 10 টাকা করে। আমাদের সমাজ সব নামাজও পাইকিরি চলছে। পাইকিরি চলছে না? চলে যায়। হ্যাঁ, দেখবে রমজান মাস আসুক, যদি কোনো হাফেজ সাহেব একটু ধীর স্থির ভাবে পড়ে, নামাজে দেরি করে তারাবিতে, কি হাফেজ জান নিবে, একদম স্পিড নাই, যে হাই স্পিড হতে হবে যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। এরা দোষ দেয় হাফেজের, হাফেজের দোষ নাই। একদিন যদি দেরি করে দেয়, বাইরে বেরি মুসল্লি কথা ঝামেলা, আগে রাখতে হতো না, হাফেজটাকে বেকার রেখেছিস বলে কেন? স্পিড না, 40 মিনিটে নামাজ শেষ করে আল্লাহু আকবার এরা বললে ফুটিয়ে দিলে ভাই দারুণ হাফেজ। ফেরেশতারা বলছে তুরাই জানিস, আমরা তো বুঝতে পারি না মাল পড়ছিল কোথায়। এই তো সমাজের নামাজ। আর অথচ কোরআনে আছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়লে ধীর স্থির ভাবে পড়ো। আমাদের নামাজ তো ওই জন্য রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। কিন্তু দুঃখের বিষয়, খালা নামাজের নিয়ত মেনেছে আসরেন আল্লাহ, আর ভাতের হাঁড়ি চুলোতে চাপানো আছে, এখন খড় দিয়ে জ্বলানো আছে, কাঠ দিয়ে আছে, ভাতের হাঁড়ি উল্টিয়ে পড়ছে এখন মারগুলো, আর চড়বর 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 চুলো করছে খালা আলহামদুলিল্লাহ। ও ভাতের হাঁড়ি দেখছে, ভাতের হাঁড়ি আর নামাজ একসাথে। নামাজ কেমন হবে? আমাদেরও নামাজ তাই, দোকান করেছে একটা দিয়ে, আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে ঠিক একামত চালু হবে তখনই ছুটবে মসজিদে ঢুকান দেবে, ঠিক কিনা? শুরু হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ই তখন তাড়াতাড়ি গিয়ে নিয়ত বেঁধে আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগিয়েছি না লাগাই। নামাজটা কেমন হবে? ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে, ওই রকমই নামাজ হবে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার হাজত সেরে নিয়ে নামাজে দাঁড়াও। মা, তোমার ভাত হয়ে গেলে তারপরে নামাজটা পড়ো, আর তা না হলে ভাতটা নামিয়ে দিয়ে নামাজটা আদায় করো। দুটোর মধ্যে একটা কাজ ফেলে রেখে ওই নামাজ পড়ো। এই আমি তখন তালবিলি, বুঝতে পারলে, ছুটিতে আসতাম, ইমাম সাহেব না থাকলে আমাকে বলতো ইয়াসিন নামাজটা পড়িয়ে দেবে। তো আমি একবার নামাজ পড়তে যাচ্ছি আসরে, তো পুকুরের পাড়ে এক দাদির ঘর, দাদি দেখছি নামাজের নিয়ত বেঁধেছে আল্লাহু আকবার, এখন বউ মারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে দাদি, কোথায় রাখলে কোথায় খালা নামাজ মানে আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছে। আমি বলি দাদি এটা কি নামাজ? বলে তোরা 2 দিনকার মৌলবি, তোরা কি জানিস? আমরা অনেক দিন থেকে পড়ছি, আমরা খালি কবরে যা খালা বুঝতে পারবি। সমাজটা অর্ধেক শেষ হলো কার হাদিসে? দাদির আর খালার হাদিস, হাদিসুন নিসা। আমাদিকে দুটো কাজে রেখেছেন আপনারা মৌলবিদিকে, কটা বললাম? দুটো, হলে আর মোলে। বলে বাকি সব খালা ঠিক করে নেবে কি করতে হবে। লোক মরে গেছে 4 দিনে, 3 দিনে, 40-এ, 4-এ, 7 ফায়দা, ঘাটে উঠা, নফল, আর 40 দিনে তো মিলাদ এমন ভাবে দিচ্ছে মনে হচ্ছে যেন ওর বাপের বিয়ে। বোনকে বলতে যাচ্ছে, বুনাইকে বলছে, বিয়াইকে বলছে, বিয়ানকে বলছে, ফুপুকে বলছে, মামাকে বলছে, কিন্তু পাড়ার নেতাকে বলছে, হাজি সাহেবকে বলছে, বড় লোককে বলছে, এতিম মিসকিনকে বলে নাই।
ঠিক বললাম না? আর আপনি বলছেন আমার বাপের নেকি পাওয়া যায়। যদি কোন মৌলবি স্টেজে বলতে পারে ইসলামে কোরআনে হাদিসে 40-এ পালন করা আছে, আমি ইয়াসিন জীবনে আর নদিয়া ডিস্ট্রিক্টে জলসা করতে আসবো, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ 40-এ নাই। আপনি দোয়া সব সময় করতে পারেন বাপের জন্য, পারেন না? পারেন না? সব সময় পারেন। আমি আজকে স্টেজে দোয়া করব কার জন্য? আমার ফুফুইতো ভাই একজন হাফেজ মোল্লা কারি সাবান সাহেব আজকে ইন্তেকাল করেছে। আমি তার মাটি দিয়ে আসছি এখানে, আমি তার লেগে দোয়া করবো, আল্লাহ আমার ভাইকে জান্নাতি করো। করতে পাবো না? পাবো না? দোয়া হবে। তো তার লেগে আমাকে 40 দিন গুনে গুনে রেডি হতে হবে। কে বললো তোমার? কোথায় পেলে সমাজ? আর আমাদের দেশে মদ খা, গাঁজা খা, সুদ খা, বাড়ি খা, পাপের সাগরে ডুবে থা, 40 দিনে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়া, জান্নাত রেডি। এই যে টেন্ডেন্সি আপনার ব্রেনে ঢুকে গেছে, এইটাকে বার করতে হবে। এই জিনিসটাকে বার করুন, তবে আপনি বাঁচতে পারবেন। আজকে সমাজ ধ্বংস হয়ে গেল, নামাজ পড়ে না, তার কারণে জানে আমি মরে গেলে পাপের সাগরে ডুবে থাকলো আমার পরিবার আমার জন্য মিলাদ পড়িয়ে আমাকে জান্নাতে দিবে। আপনি এটা ব্রেনে ঢুকিয়ে দিয়েছেন, অথচ আপনার জানা নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য হাত তুলেছিলেন, হে আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ অর্ডার দিলেন, নবীজিকে নিষেধ করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, তোমরা দোয়া করতে পাবে না যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এরপর ভেবে দেখুন, আমাকে ভাড়া করে এনেছেন। আচ্ছা, কোন মৌলবীর দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দেশে মুরগি দিয়ে ভাত দিয়েছে, ফ্রাইড রাইস খাইয়েছে, আল্লাহ গাওয়া ঘের পরোটা খাইয়েছে, আল্লাহ আমাকে 10,000 টাকা দিবে। এর বেটা 4 বোতল মদ খেয়ে বেথুয়ায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আল্লাহ একে যা হোক করে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ আমাকে যখন টাকা দিয়ে যাকে শহীদের জীবন সুদ খেয়ে মারা গেছে, আল্লাহ আমাকে আল্লাহ জান্নাতে দাও। সে আগে চালানি খাবে যে এই দোয়াটা করে রেডি হয়ে থাকতে হবে। আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাকে পাপ থেকে সরে আসতে হবে। আল্লাহ তাআলা শুধু তাই নয়, এটা তো একজন নবীর কথা বললাম যিনি সৃষ্টির শ্রেষ্ঠ। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে? যদি আল্লাহ নবীকে নিষেধ করেন তুমি তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, তা আমার মতো ফুটো মৌলবীর আর কি দাম রইল? কথাটা বুঝতে পারেন? শুধু তাই নয়, বলে দিই হযরতে নূহ নবী পৃথিবীর যতগুলো আল্লাহ নবী পাঠিয়েছেন সব থেকে বেশি ইসলামের প্রচার করেছেন নূহ নবী। 950 বছর, 50 কম হাজার, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে। হযরতে নূহ নবী অনুরোধ করলে হাত জড়ো করে, হে আমার কওম, হে আমার সন্তান, আমার পরিবার, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। তার ছেলে কেনান বললে, তোমার আল্লাহ কি আযাব দিতে পারে? বলে আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে বন্যায় তোমাদেরকে ডুবাতে পারে। কেনান বললে, শোনো, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নূহ, তুমি এরপর নৌকায় চেপে যাও, যারা ঈমান এনেছে তাদেরকে নাও সাথে আর নৌকার উপরে প্রবেশ করো, যতগুলো জীব জন্তু পশু পক্ষী আছে জোড়া জোড়া লাও। ইতিহাসের পাতায় আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে এত বড় প্রলয় ঘটেনি। মুফাসসিরিনরা লিখছেন, মুহাদ্দিসিনরা লিখছেন যে সমুদ্রের পানিকে আল্লাহ তাআলা 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন। নূহ নবী দেখতে পাচ্ছেন তার ছেলে কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে। এটা মনে হয় জলঙ্গি নদী, তাই না? এই জলঙ্গি নদীতে যদি কোনো বাচ্চা পড়ে যায়, তার বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে ঝাঁপ দেবে না? দেবে না? যদি বাপ সাঁতার নাও জানে তাও ঝাঁপ দেবে। সন্তানকে বাঁচাতে হবে। হযরতে নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এ আমার অরসজাত পুত্র, আমার কষ্ট হচ্ছে,
আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচিয়ে নাও। আমার আল্লাহ ধমক দিলেন লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য আমার কাছে দোয়া করো না। তুমি যদি আর একবার দোয়া করো আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। আল্লাহ ধমক দিলেন নূহ নবীকে, হাত নামিয়ে নাও, দোয়া করতে পাবে না। নূহ নবীর সন্তানের জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করলো। আর তুমি বলছো হুজুর সাহেবকে দাওয়াত দিয়ে জান্নাতে যাও। বড় কষ্ট লাগে। শোনো, যদি জান্নাতে যেতে চান সবাই বলুন আজ থেকে নামাজি মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজি হন, মুমিন হন। আমাদের দেশটা অর্ধেক ধ্বংস হলো এক শ্রেণীর হুজুরদের দ্বারা। একদম রাইট। আমার ভাই, গল্প আর গুজব এই স্টেজগুলো, অনেকজন বলে হুজুর সুর দিয়ে বক্তব্য দিলে, সুরে জলসা শেষ, বুঝলি কি বুঝি নাই কিছু, হুজুরের গলাটা খালি ভালো ছিল দিয়ে শেষ। আর যদি 3 কিলোমিটার টেনে বায়ান করে, মায়েরা কি বলে জানেন, কি গলা, দারুণ গলা, বুঝলি কি বুঝে নাই কিছু। আমি মাসখানেক আগে হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, আমার থেকে অনেক সিনিয়র বক্তা, জুনিয়র, অনেক জুনিয়র, তখন বুঝতে পারলাম তার বক্তব্য শুনে সে মোবাইলে পাস করা মৌলবি। কিসে পাস করা বললাম? মোবাইলে পাস করেছে। শুনেলেন এমন একটা কথা বলছে যার দ্বারা কোরআন বিরোধী হচ্ছে, রসুল বিরোধী। আচ্ছা বলুন, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দাম বেশি না আল্লাহর কাছে রসুলের দাম বেশি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম অনেক বেশি। শুধু তাই নয়, বড় পীরের থেকে সাহাবীদের মূল্য বেশি। ঠিক কি না? কথা বলে কিন্তু বড় কষ্ট লাগে। ঘটনা শুনবেন, বাবাজিরা মায়েরা বোনেরা 4 কিলোমিটার টানছে। আর আমি চিন্তা করি আল্লাহ এই মূর্খ লোকগুলো দিন না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এরা জোরে কি বলছে, সুবহানাল্লাহ। বুঝলি কি ভাই? বুঝে না কিছু, খালি ও বুঝেছে হুজুরের গলাটা ভালো। হুজুর যে ঘটনাটা বলছে মারাত্মক। কি ঘটনা বলছে? বাবাজিরা মায়েরা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খেতে বসেছেন। বাবাজিরা দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বড় পীর, এবং সেই হাড্ডিগুলো একদিকে বড় পীর রাখছেন। আমরা হাড্ডিগুলো এক জায়গায় রাখি না, রাখি না, ওগুলো তুলে ফেলে দেওয়া হবে। বড় পীর খেতে খেতে হাড্ডিগুলো একদিকে রাখছেন। তেনার মুরিদ বললেন, বাবা আপনি যে এই হাড্ডিগুলো রাখছেন কিসের জন্য? বড় পীর বললে, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি এই মুরগিটাকে আবার আমি জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ। এত বড় বাতিনি কথা। আমি চ্যালেঞ্জ ছুড়লাম এই গোটা নদিয়া ডিস্ট্রিক্টের মৌলবীদিকে, কেউ যদি একটা যায়ীফ হাদিস বার করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছে, দুম্বাকে জীবিত করেছে, একটা হাদিস দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির মাংস খেয়েছে, এই বকরিকে জীবিত করেছে, একটা দেখাও। এই মিথ্যা কাহিনীর জন্য আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিত। বড় কষ্ট লাগে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? 470। একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 161 কিলোমিটার রাস্তা, 161,000-এর বেশি মাজার। বড় কষ্ট লাগে। হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব একটা, আর কেউ নাই। একটা হাজী সাহেব বেরিয়েছে, জিজ্ঞেস করুন উনাকে, একটা মাজার নয়। পৃথিবীর দামি লোক শুয়ে আছে কোথায়? মক্কায়। মক্কার উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তাদের মধ্যে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থর বার করে চিবিয়েছিল। বড় কষ্ট লাগে। হাজী সাহেবরা কবার সেখানে সিজদা করেছে জিজ্ঞেস করুন। আমরা বলি আমাদের দেশে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে ডেঞ্জার পাপের নাম হচ্ছে শিরকের পাপ। ঠিক কিনা? আল্লাহর কাছে সব থেকে বড় পাপ শিরকের পাপ। আপনি ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই সে তার অনুষ্ঠান করে,
সে তার ধর্ম পালন করে, একটা মাটির মূর্তি রেখে সেখানে সিজদা করে। ইসলাম বলছে এটা শিরক, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা। অথচ আমি দেখিয়ে দেবো এই নদিয়া ডিস্ট্রিক্টে, এই বর্ধমান ডিস্ট্রিক্টে, এই বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলায়, এই পশ্চিম বাংলার মাটিতে দেখিয়ে দেবো গাছের তলায় মাটির ঘোড়া রেখে হারাম করে চাদর টাঙ্গিয়ে সিজদা করছে, বলছে এখানে পীর আছে। আমার ভাই, ওই ওরা সিজদা করলে যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়ার সামনে কি করে সিজদা করবে? কোরআন আমাকে গালি দেওয়ার আগে বাড়িতে মানে কোরআন খুলবেন, যদি না থাকে যার কাছে আছে তার কাছে কালেক্ট করবেন। আমি বলে যাচ্ছি, পারা নম্বর 17, কত বললাম? 17 একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। কোন পৃষ্ঠা বললাম? একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই, তারা শক্তিহীন। আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষ তো, আমি ইয়াসিন বেঁচে আছি, এখন আমার শক্তি বেশি না আমি মরে গেলে শক্তি বেশি হবে? কথা বলে না? এখন আমাকে কেউ মারতে এলে আমি অ্যাটাক করতে পারবো। আপনি যদি এখন আমাকে কেউ বলে হুজুর আমাকে 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে তাকে দিতে পারবো না? পারবো না বাবা? আচ্ছা, মরে গেলে দিতে পারবো? পারবো না। আমি দেখি দিই, আমাদের দেশের লোক কবরে গিয়ে বলছে বাবা পয়সা দাও, বাবা আমাকে ছেলে দাও, বাবা আমাকে সম্পদ দাও। ই মাজারে চাইছে, মাজার থেকে বেরিয়ে লাইনে দাঁড়ালো, দুদিকে রাস্তায় যাচ্ছে, ভিখারি বসে আছে, আল্লাহকে নাম কে দেবে, আল্লাহকে নাম। কেন? এই ভিখারিটাও জানে টাকাটা মাজারে বাবার কাছে নাই, তোর পকেটে আছে। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আল্লাহর কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে জায়েজ হবে না। সবাই আমার সঙ্গে একবার বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন। একজনও কই লাপালে না। আর বাংলাদেশে চলুন, হুজুর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, শালা নিচে থেকে উপরে হুজুরের মাথার উপর, লুঙ্গি একদিকে, আন্ডারপ্যান্ট একদিকে, সে একদিকে। নাউজুবিল্লাহ। আপনি এটাকে দিন মনে করছেন? দিন এটা নয়, এরা ইসলামের মাজাক বানিয়ে রেখেছে। অনেক অমুসলিম ভাই ইসলামকে টোল করছে। সবাই আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলাম সত্যর উপরে টিকে আছে, ঠিক কিনা? কথা বলেন, মিথ্যার উপরে নয়। আপনি মিথ্যা বানিয়ে রেখে দিয়েছেন গল্প গুজবের দ্বারা। ইসলাম মিথ্যার উপরে টিকে নেই, সত্যর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যর প্রচার করেছেন, ন্যায়ের প্রচার করেছেন, শিরকের বিরুদ্ধে বলেছেন। যতগুলো নবী আর পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর বুকে, সকলের প্রথম তবলিগের নাম ছিল এক আল্লাহর উপরে বিশ্বাস, অনেকগুলোর উপরে। আজকে মৌলবীদের কাছে আমার আব্বাজি 55 বছর জলসা করেছেন। এই ময়দানে আমি জলসা করে গেছি, তখন সোশ্যাল মিডিয়া ছিল না। মরহুম বাবাজি আমার গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমি, আমার মনে আছে, তখন আমি মারুতি সুজুকি সুইফট গাড়ি নিয়ে এসেছিলাম। আমি রাতের বেলায় ছিলাম, তারপরের দিন আমার জলসা মুর্শিদাবাদে ছিল। আমি মুর্শিদাবাদ এখান থেকে গেছি। আমার মনে আছে, ওই গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। আমার আব্বাজি একদিন ঘটনা শোনাচ্ছিল, মেদিনীপুরে এক জায়গায় জলসা করতে গেছি আমি আর গোলাম আহমদ মুর্তজা সাহেব। বললে এই ঢোল পাটিরা, এই কবর পূজারীরা বেরিয়ে জেনারেটর ভেঙে দিলে এই দুজনকে জলসা করতে দেবো। রাতের বেলায় মাঠে মাঠে 15 কিলোমিটার হেঁটে এসেছি। সেই গ্রামে আমি 3 বার জলসা করেছি। আল্লাহর কৃপায় আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা ময়দান তৈরি করেছে, যুদ্ধ জিহাদ করেছে,
কিন্তু নিজের জায়গা থেকে লড়েনি। আজও পর্যন্ত মৌলভী শওকত সাহেব নিজের জায়গায় স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে। শিরক আর বিদআত থেকে এক চুল লড়া যাবে না। নিজের জিন্দগিটা গুজারে দিলেন কিন্তু লড়েনি, এতটুকু লড়নচরণ করেনি। হে আমার মুসলমান ভাই, হে আমার দিনদার ভাই, আপনি কি করে ভাবছেন যে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে দাঁড় করাবো? আজকে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান এই তিনটে জায়গায় রমরমিয়ে শিরকের কাজ চলছে, রমরমিয়ে বেদাতের কাজ চলছে, কবরের সিজদা চলছে, আল্লাহ ব্যতীত কবরের কাছে ভালো মন্দ চাওয়া চলছে, আল্লাহ ব্যতীত কবরে গিয়ে সিজদা করছে, গাছতলায় গিয়ে সিজদা করছে। ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যাবে সেই গাছটার গোড়ায় কি করে তুমি বিশ্বাস করে সিজদা করলে? এখনই যদি ঝড় আসে আমার মতো ইয়াসিনের অস্তিত্ব থাকবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমেরিকার দিকে তাকিয়ে দেখো কত গাছ, এই গাছটা ঝড় দিলে ভেঙে যাবে, বৃষ্টি হলে নষ্ট হবে। এই গাছটা যদি পড়ে যায় ওপর থেকে নিচে এর অস্তিত্ব শেষ হবে। আর তুমি গাছের তলায় তীর আছে বলে গিয়ে সিজদা দিচ্ছ। হাই রে মুসলমান! একটা অমুসলিম ভাই আজকে আমাদের কাছে কি প্রশ্ন আসে জানেন? জলসায় গেলে, হুজুর আমাদিকে আমরা পুজোর প্রসাদ খেতে পাবো কিনা, অমুসলিম ভাইদের অনুষ্ঠানে যেতে পাবো কিনা। অনেক লোক মনে করে এদের মধ্যে সম্প্রীতি নেই। এই আরামবাগ টিভি শফিকুল সে মনে করছে ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে। এই হারামখোরের আওলাদকে বলতে চাই, শোনো, সম্প্রীতি আমাদের কাছে শিখো। আমি বেলডাঙ্গার মাটিতে বলে এসেছি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করছে। তার ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। ইমানদারির সঙ্গে বলবেন, আমার প্রায় আমার 1.5 ঘন্টার কাছাকাছি 1 ঘন্টা 15 মিনিট বলা হয়ে গেল, আমি একবারও কারুর দেবদেবীকে গালি দিলাম? কথা বলেন। আর আমার জীবনে আমার 1 লাখের বেশি জলসা ছুটছে। আর যারা মনে করছেন এটা ভাইরাল বক্তা, না, আমি আজকের বক্তা নই। যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন আমি এই মহেশনগরের মাটিতে আমি জলসা করে গেছি। তখন এই ইউটিউব ছিল না। কি নাম করলাম? মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমি এই ময়দানে এই স্টেজে একসাথে জলসা করে গেছি। আজকে আমার 17টা বছর হচ্ছে এই জলসার স্টেজে। আমার ভাই ভাইরাল আমি আজকের লয়, বক্তা আমি আজকের লয়। আমি আজকে 17 থেকে 18টা বছর বয়ান করছি স্টেজে। এই স্টেজের ওপরে আছি, আমি আমার জায়গা থেকে স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে আছি। আমি লড়ি নাই, আর আমার মৃত্যুকাল পর্যন্ত আমার জায়গা থেকে আমি এক চুল লড়ার কোনো রাস্তা পাবো না। আমার কাছে মৃত্যু এলেও আমি শিরকের বিরুদ্ধে আছি। আমি আমার মৃত্যু চলে এলেও শিরকের বিরুদ্ধেই যাব। আমার ভাই, আমি ইয়াসিন বলে যাচ্ছি, সম্প্রীতি আমি আপনাকে বুঝিয়ে দিই। আল্লাহ তাআলা বললে তার দেবদেবীকে গালি দিও না। আমার বর্তমানে 1 লাখের বেশি জলসা ছুটছে। এই যে ইউটিউবার গুলো দেখছেন, ইনাদের বাড়ি কোনো নদিয়া ডিস্ট্রিক্ট নয়, 250 কিলোমিটার দূর থেকে এসছে, উত্তর 24 পরগনা থেকে এসছে রেকর্ডিং করতে। এরা রোজ ছুটে আমার পেছনে। 1 লাখের বেশি জলসা ছুটছে আমার। একটা যদি প্রুফ বার করতে পারেন কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি আর জীবনে বক্তব্য দেবো না। এটা আমার চ্যালেঞ্জ রইল আপনাদেরকে। যদি অ্যাকসেপ্ট করতে পারেন আর এক্ষুনি দেখাতে পারেন, আমি স্টেজ থেকে আমি এই জলসার খরচা দিয়ে নেমে যাবো ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি খুঁচায় তা তাকে ছাড়ি না। একটা ছেলে আমাকে অমুসলিম ভাই একদিন ফোন করে প্রশ্ন করেছে, হুজুর একটা প্রশ্ন আছে। মানে বলো, উত্তর দিবেন? আমি দেবো। বলছে কি প্রশ্ন? ভাই আপনারা গরুর মাংস খান? আমি খাই। গায়ের মাংস দিয়ে বললে দুধ খান? আমি খাই। আমাকে বলে মায়ের দুধ খান? আমি খাই। বলে মায়ের গোশ খান না কেন? আমরা সব দারুণ কথা। আমি উত্তর দেবো? বলে হ্যাঁ। আমি কিন্তু ফোন কেটে পালাবি না, আমাকে গালি দিবি না। বলে কেন? আমি আমার কথা কিন্তু ইনজেকশন, আমি এমনি গাল খাওয়া বক্তা, তুই কিন্তু গাল দিবি না। বলে না আমি ফোন কাটবো না। আমি বললাম তুমি গায়ের মুখ খাও? বলে হ্যাঁ। গোবর খাও? হ্যাঁ। আমরা মায়ের গু আর মুখ খাই না কেন? সে তখন আমাকে মা বোন তুলে গাল দিচ্ছে। তো সে উত্তর প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। বিশ্বাস করুন, 2 বছর আগে আমাকে মেদিনীপুরে প্রশ্ন দিয়েছিল একজন যুবক, কি হুজুর
শিবলিঙ্গ নিয়ে আপনি কিছু বলুন। আমি বললাম, শোন, আমি যে ধর্ম সম্পর্কে পড়িনি আমি আলোচনা করতে পারবো না, শিবলিঙ্গ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, অর্থাৎ এই নিয়ে আলোচনা করার আমার কোনো অধিকার নেই। আমি করলে অমুসলিম ভাইরা কষ্ট পাবে, আমি উল্টো কথা বলবো, একটাও ভালো কথা বলতে পারবো না, অর্থাৎ তাদেরকে কষ্ট দেওয়া হবে। যদি বলিস তোর লিঙ্গ নিয়ে, তাহলে কথা বলতে পারবো, কিভাবে কাটবি, কিভাবে পানি নিবি, ওইটা আমি বলে দিতে পারবো, কিন্তু শিবলিঙ্গর গল্প আমি জানি না। আমি কেন বলবো? তারা কষ্ট পাবে কেন? মুসলিম ভাইদিকে আমি কষ্ট দেবো? আমার একটা জলসা পাবেন না, কিন্তু কেউ প্রশ্ন করলে তাকে কিন্তু ছেড়ে কথা বলি না। কেউ যদি ঠেস পৌঁছায়, যেমন কিছুদিন আগে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী তিনি आम भावे বলেছেন, मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो। आमी बाबा के बोललाम, बाबा आप दोगलेपन कर रहे हैं, ये बाबा पखंडी बाबा है। बाबा ने खुद कहा था एक इंटरव्यू में, सवाल किया, भाई आपका बहन का जो शादी हो रहा था पता चला किसी ने पैसा नहीं दिया? बोले नहीं, मेरे रिश्तेदारों ने किसी ने पैसा नहीं दिया, मेरा एक दोस्त था, मेरा एक मित्र था मुसलमान, उन्होंने 20,000 रुपया मेरे को उधार दिया था मेरे बहन के शादी के लिए। बाबा वाह, बड़ी अच्छी बात है, अपने बहन के शादी के लिए मुसलमान के पैसा से शादी करा सकते, लेकिन कोई हिंदू भाई मुसलमान के दुकान से मत खरीदो, ये अच्छी बात कहा। अब ये सोच लो, जितने भी मुसलमान कंट्री है वो लोग अगर कहेंगे कि इंडिया का गोश्त नहीं लेंगे तो हमारे देश के मंत्री लोग रोएंगे। যতগুলো চাল এক্সপোর্ট হচ্ছে, যতগুলো চালের ফ্যাক্টরি আছে, রাইস মিল বালারা যারা কন্ট্যাক্ট পেয়েছে বিদেশে, অমুসলিম ভাইদের রাইস মিল, তারা তাদের ব্র্যান্ডের উপরে আরবি ইসলামিক নাম লিখেছে, তবে মুসলমান রাষ্ট্রগুলো কিনছে। তারা দেখে না এটা কোন ধর্মের। আমার ভাই, আপনাকে বোঝায় সম্প্রীতি নেবেন। সম্প্রীতি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জিজ্ঞেস করো না কোন জাতের। বড় কষ্ট লাগে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত নয়। আমার ভাই, এইটার নাম সম্প্রীতি। তোমার বাড়ির পাশে হিন্দু হোক আর যেই হোক, ক্ষুধার্ত হলে তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। কিন্তু তার মানে এটা নয় তার অনুষ্ঠান হবে, শিরকের অনুষ্ঠান হবে, তুমি যোগদান করবে। আল্লাহ কোরআনে বললেন, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। তাদের পুজোর অনুষ্ঠান হবে, আপনার দায়িত্ব, আপনার দ্বারা যেন কষ্ট না পায়। আমাদের দেশের কিছু লোক বলছে এই মৌলবীরা মূর্খ, ধর্ম যার যার, উৎসব সবার। আহা, কথাটা মারাত্মক কথা। আমি তাইলে বলবো কুরবানির সময় ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আই। কথাটা বুঝতে পারেননি? কষ্ট দেওয়া হয়, আমাদিকে ডাকা হয়, বাজাপ্তা থানাওয়ালা ডাকে, থানার আইসি আমাদিকে ডাক করে, ডিএম ডাক করে, বিডিও অফিসার আমাদিকে ডাক করে, দেখে কি বলে, স্যার আপনারা বার্তা দেন। আমরা মৌলবীরা কি বার্তা দিই? তোমরা যখন কুরবানির সময় প্রাণীটা জবহ করবে, ময়লাটা পরিষ্কার করবে, মাংস আত্মীয় বাড়িতে পাঠালে ভালো করে প্যাকেট করে পাঠাবে। কেন? ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি, তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আমরা শিক্ষা দিই। আর তুমি বলছো, বোম্বে থেকে ফোন করে আমার এক বন্ধু বলছে, হুজুর দেওয়ালির মিষ্টি খাওয়া যাবে না, যাবে না, আমরা হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? পুজোর প্রসাদ কেন হারাম আপনাদেরকে বলে দেয়। পুজো উপলক্ষে যদি খানা হয় হারাম, পুজো উপলক্ষে যদি তার মান্নত করা জিনিস দেওয়া হয়, কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। সেই মালটা ঠাকুরের নাম সামনে হোক, কবরের সামনে হোক, গাছের সামনে হোক, আল্লাহ ব্যতীত যদি অপরের নামে নেওয়া হয়, পীরের নামে হোক, বাবার নামে হোক,
যার নামে উৎসর্গ করা হবে। কেউ যদি মাজারের নামে, কোন বাবার নামে, কোন গাছের নামে, কোন ঢিপির নামে মুরগি মান্নত করে, 1000 বার বিসমিল্লাহ বলে জবাব করলেও হালাল হবে না, বৈধ হবে না, যেহেতু আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস। আমার ভাই, এই ধরনের পাপ থেকে বাঁচবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বর্তমান টাউনে দুঃখ লাগে কি জানেন, দুর্গাপুজোর বড় বড় মণ্ডপ হয়, তারা ধর্ম পালন করে, কিছু মুসলিম ছেলে আবার তাদের কমিটিতে থাকে, পুজো ভাসাতে যায় মদ ফ্রি পাবে বলে। বাস্তব বলছি, আমি কিন্তু কেউ ভয় করে কথা বলি না, হাফটা বলছি আমি। আর যদি মিথ্যা হয় আপনাকে যেমন বলে দিই, মহররমের দিনে যাবেন, যতগুলো ছেলে বর্তমান টাউনে মহররম পালন করছে, কসম খাবো না, আপনাকে চোখে দেখিয়ে দেবো, সব কটাই মদ খেয়ে আছে, সব কটা মাতাল। অথচ তারা বলছে হাম আশিকে রসুল হে, মদ খাই আশিকে রসুল। কত দুঃখের বিষয়। 12ই রবিউল আউয়ালে ঝান্ডা নিয়ে বেরিয়েছে, কি পার নবী দিবস পালন করছে, হারামখোর ডিজে বাজিয়ে ড্যান্স করছে। আপনি বলছেন মুসলমান, ইসলামে গান বাজনা হারাম না হারাম না? হারাম। আচ্ছা, আমাদের বাপ মরে গেলে কি করি? দোয়া করি, করি না করি না? বাপের জন্য দান খয়রাত করেন না করেন না? বাপের জন্য দান করি, বাপের জন্য দোয়া, এত কিছু বাপের জন্য করছে। আর আল্লাহর নবীর নওয়াসে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, তার লেগে আন্ডারপ্যান্ট পরে ঢোল বাজিয়ে ড্যান্স করে দুঃখ পালন। পৃথিবীর অন্য ধর্মের লোকরা তোমার উপরে ঘৃণা করে থুপ ফেলাবে, এটা দুঃখের বিষয়। শবে বরাতের রাতের নামাজ, আমি তো বলেই দিয়েছি, আমাদের দেশে ফরজ ইবাদত নিয়ে মারামারি নাই, নফল নিয়ে মারামারি, ঠিক কিনা কথা বলে? আচ্ছা, যেমন বলে দিই, এই আজকে জানাজার নামাজ হলো, বিশ্বাস করুন আজকে শুধু নয়, যে কোনো গ্রামের রোগ এটা এলান হয় না? হয় না? জোহরের পরে জানাজার নামাজ হবে, এলান হয় না? হ্যাঁ। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে না? কোনো গুনাহ নাই। এলান হলো 5 ওয়াক্তের নামাজিরা মসজিদে ঢুকে নামাজ আদায় করছে, আর আমাদের দেশের কিছু হারামখোর আছে, উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজাটা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা বলুন, কেউ যদি জেনে শুনে ফরজ ইবাদত ছাড়ে, গুনাহে কবিরা, বড় গুনাহ। আপনি বড় গুনাহ করছেন দাঁড়িয়ে থেকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কলকাতা, মিঠিয়াবুরুজ, খিদিরপুর, 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই শবে বরাতের রাত্রে কিছু ছেলেকে দেখতে পাবেন, সব বাপের কিনা বাইক দিয়েছে, অ্যাপাচি, কেটিএম, আর সব কটাই গুটকা খোর। কি বুঝলেন? আর দিয়ে একবার করে কবরস্থানে যাচ্ছে, দাদর কবর যাচ্ছে, ফজরের সময় বলছে তোর কত রাকাত হলো বে? বলে আমি 80 রাকাত পড়ে ফেলেছি। তোর কত হলো? বলে আমার 82 চলছে। বলে 100 পূরণ কর। শেষকালে ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরা তখন বলছে আমাদের সবাই পালা, ইমাম আর মুয়াজ্জিন, আর পরে যা পারবি চালা। পড়ার নাই, আবার পরের বছরে দেখবে। আমাদের দেশে তো 3 দিন আগে থেকে দাদিরা, দাদরা বাচ্চা ছেলের হাতে পয়সা দেয়। কেন? বোম ফাটাকা, গায়ে মনে হচ্ছে যুদ্ধ চলছে, দাম দ্রুম ফাটাম ফুটু। আর খালা জীবনে নামাজ পড়ে না, শবে বরাতের দিনে ঠিক রুটি করছি, জান্নাতে যাবে রুটি বেলে, ঝাঁটা জুতো খাবে। জান্নাত কখনো রুটি বেলে পাওয়া যায়? কিছু কিছু হারাম করে বলছে হালুয়া রুটি। আমি একবারও বললাম হালুয়া রুটি খাওয়া হারাম? কথা বলেন। আপনি কালকে করে খান না, কে মানা করেছে? রোজ করে খান। কিন্তু কেউ যদি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু না। এমনি নামাজ পড়ে না। আচ্ছা শুনে নেন, কত বড় দুঃখের কথা। রমজান মাসে নিজে থেকে কেউ যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয়, গুনাহ আছে না? না।
এমনকি হাদিস এসছে সারা জিন্দেগি যদি কেউ রোজা রাখে একটা রোজার মাসুল দিতে পারবে না। কেউ যদি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়ে, অথচ দেখিয়ে দেবো আমাদের দেশের লোকরা এমনি রোজা রাখে না, ও কিন্তু শোবে বরাতে রোজা রাখে, মারামারি শোবে বরাতে। মসজিদে এলান হয় না, হয় না, কথা বলে না? আসসালামু আলাইকুম, আগামীকাল শোবে বরাত। আমাকে শোবে বরাতে একটা মেয়ে ফোন করে বলছে, হুজুর কি নিয়ত করব? আমরা তুই নিয়ত কর কালকে মরবো। নামাজের আবার নিয়ত, এই তো আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। ঈদ একটা আছে খালি ঈদ আর বকরা ঈদ পড়বে, একটা জুম্মার, একটা পাঁচ ওয়াক্ত। ঈদের দিনে লাপাই তারা বেশি, ওই মাল কটা যারা রোজাও রাখেনি, জীবনে নামাজ পড়ে না, এসে বলছে হুজুর নিয়তটা বলে দেবে। নিয়ত নিয়ে কি করবি বে? তাকে জিজ্ঞেস করছি, দরুদ শরীফ জানো? না। না কিছু জানি না। না মানে তুই খালি মাথা ঠোক তোর এমনি হয়ে যাবে, তোকে কিচ্ছু করতে হবে না। খালি মাথা ঠোক, নিয়ত না বান্ধু চলবে তো। কেন? ও মানে তো এমনিও হবে না, ও তো জীবনে নামাজ পড়ে না, পড়বেও না। ও কোন রকমে এই যে ঈদের দিনে মাথা ঠুকতে। আমার ভাই, বেঈমান কাফেররা তাদের কাজে কামিয়াব হয়েছে, আমরা মুসলমান আমাদের কাজে নাকাম। আমরা নাকাম হয়ে গেছি যেহেতু আপনার ফ্যামিলিকে। আচ্ছা আপনারা বলুন, পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। পর্দা রেখেছেন না ছিঁড়ে ফেলেছেন? ছিঁড়ে ফেলি। আচ্ছা বলুন, এই দেখেন আমাদিকে বক্তা দিকে একটা করে কলম গিফট করেছে। এই কলমটা প্যাকেটের ভেতরে আছে না প্যাকেটের বাইরে? এই ভেতরে আছে বলে কলমটাকে একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে? স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, এর ইজ্জতটা বেশি মনে হচ্ছে, তাই না? আচ্ছা এই কলমটার দাম বেশি না 2 টাকার কলমটার দাম বেশি? এটার দাম বেশি। কেন? প্যাকেটের ভেতরে আছে স্ট্যান্ডার্ড। একটা চকলেটের দাম 1 টাকা, ঠিক কিনা? ওই 1 টাকার চকলেটটা কেউ যদি খুলে বাটি করে নিয়ে প্লেটে বিক্রি করে, কেউ কিনবে? কেন? এই চকলেটটায় ময়লা পড়েছে, মাছি বসেছে, ইজ্জত নষ্ট হয়েছে। হাইরে মুসলমান, 1 টাকার চকলেট যদি খুলে বিক্রি করলে তার ইজ্জত নষ্ট হয়, একটা নারীর আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে। তোমার বিটিকে রাস্তায় খুলে তুমি বাইরে বার করেছো, বেপরদা করে তোমার বিবিকে বাইরে বার করেছো, তাদের কতটা ইজ্জত নষ্ট হতে পারে তোমার ব্রেন একবারও বলেছে? কোনদিন? একটা কলা যদি কেউ ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে না, যেহেতু মাছি বসেছে আর ময়লা পড়েছে। তোমার কাছে যদি একটা কলার এত ইজ্জত হয়, তোমার মেয়ের ইজ্জত কই? তোমার বিটির ইজ্জত কই? তোমার স্ত্রীর ইজ্জত কই? নাই। আজকে আমরা পর্দাকে শেষ করে ফেলেছি, অথচ কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, সেই দিনে শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পর্দা ফরজ হওয়ার পরে নবীজির বিবি এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এমনি জলসা করি, রোজার মাসে মাদ্রাসার আদায় করি, বেশিরভাগ আদায় থাকি, বড় মাদ্রাসা চালাই, ওই জন্য আদায় করতে হয়। বিসমিল্লাহ। হুজুর একটা প্রশ্ন দেব, পাঠিয়ে দেন। লিখেছে আমার ভাই, আপনাদেরকে বলি, খুব দুঃখের সঙ্গে বলছি, রমজান মাসে আমি জলসা করি, 1-2 জলসা। তো আমার গত বছরে মুর্শিদাবাদে জলসা ছিল 25শে রমজান। তো আমার একজন বন্ধু মানুষ আছে বেলডাঙ্গায়, মুফতি জার্জিস হোসেন কাসমি, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসা দারুল হুদা মাদ্রাসার প্রধান শিক্ষক, বড় মাদ্রাসা, 110 বছর পুরনো মাদ্রাসা। তো আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো, বলে চলে আস। গেলাম ইফতারি করতে, ইফতারি হলো। আমি বললাম ভাই ভালো দোকান কোথায় আছে, জামা কাপড় কিনবো, বাজার করা হয়। বললে রোডের ওপারে চলে যান, একটা বড় দোকান আছে। গেলাম, ঢুকে দেখছি সব খালা, আমি একা খালি খালি। আমরা আল্লাহ কি বিপদে পড়লাম। দোকানে বলছে হুজুর 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 দ্বারা। আমি তাড়াতাড়ি একটা কাপড়, আমার ছোট মেয়ের জন্য একটা জামা দিয়ে আমি কোন রকম পয়সা মিটিয়ে বেরিয়ে গেলাম। আর দুঃখ লাগলো, আপনি বাজারে বসে, আপনি ঘরে বসে আর বিবিকে বাজারে ঠেলে দিয়েছে। খুব সূক্ষ্মভাবে বুঝবেন, আপনি বলছেন আপনি মুমিন,
সকালবেলায় উঠে ফজরের পরে বউকে নিয়ে আপনি ডাক্তারখানা যাবেন চাপড়ায়, আপনি ডাক্তারখানা যাবেন কৃষ্ণনগর, মোটরসাইকেলে নিয়ে যাচ্ছেন, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, আর পেছনে বিবি বসে আছে, বিবির পেটু বেরিয়ে আছে আর পিটু বেরিয়ে আছে, আর আপনি বলছেন আমি মুমিন। আল্লাহর কাছে কি জবাব দেবেন? অথচ আল্লাহ বললেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন তোমরা লাঞ্ছিত হবে না। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই আমরা আমাদের মেয়ে বিটি বোন সকলকে পর্দায় নিয়ে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার দাওয়াত দেওয়া কাজ আপনি দাওয়াত দেন, আপনার বিবি যদি দাওয়াত কবুল না করে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি প্রতিনিয়ত আমার বিবিকে দাওয়াত দিয়েছি, আমার বিবি আমার দাওয়াত কবুল করেনি। আপনি ক্লিয়ার হয়ে যাবেন কিয়ামতের দিনে। আপনি বলতে পারবেন, আল্লাহ আমার মেয়েকে বিবাহের আগের দিন পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত আমি দাওয়াত দিয়েছি, তুমি পর্দায় এসো, তুমি পর্দা করো, তুমি শালীন পোশাক পরো, আমার দাওয়াত কবুল করেনি। আপনি আল্লাহর কাছে ক্লিয়ার হবেন, আপনার আর কোনো দায়ী থাকবে না। কিন্তু শুনে রেখে দেন, যারা নিজেদের মেয়ে বেপর্দায় চলে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরছে, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যে পুরুষরা মেয়েদের মতো কানের বালি পরবে, যে পুরুষরা মেয়েদের মতো চুল রাখবে, হাতে বালা পরবে, হাতে চেন পরবে, মেয়েদের মতো রূপ ধারণ করতে চাইবে, কিয়ামতের দিনে আল্লাহ এদের দিকে তাকিয়ে দেখবেন না, এদেরকে জাহান্নামে ধকেলে দেওয়া হবে। তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও, তারা অক্ষম, তারা বলবে আমরা অক্ষম, আল্লাহ বলবে জাহান্নামে প্রবেশ করো। যে নারীরা বেটা ছেলেদের মতো জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরবে, নোংরা পোশাক পরবে, বেটা ছেলের মতো চুল কাটবে, হাতেতে বেটা ছেলের মতো ঘড়ি পরবে এবং পুরুষদের মতো চাল চলন করতে চাইবে, এই নারীদিকে কিয়ামতের দিনে বলা হবে পুরুষের রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আমরা অক্ষম, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলল তোমরা টাকনুর উপরে পুরুষরা কাপড় পরবে, যারা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন এবং মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে। বেঈমান কাফেররা পুরুষদের জন্য প্যান্ট তৈরি করলো টাকনুর নিচে, আর মহিলাদের জন্য সালোয়ার তৈরি করলো টাকনুর এক বিদ্যা উপরে। ঠিক কিনা কথা বলে? পায়ে আবার অনেক মেয়ে কালো কার মানছে সুতো, বলে এটা কিলো বুঝে নজর লাগবে, গলায় একটা দড়ি বাঁধার মরবি না। এদের অবস্থা এত খারাপ। আমার ভাই, আমার মা বোন, আপনাদেরকে অনুরোধ করছি, এই ধরনের শিরকের কাজ থেকে নিজেদেরকে হেফাজত করো। নারীরা টাকনুর নিচে কাপড় পরো, নিজেদেরকে ঢেকে নাও। ইমানদারির সঙ্গে বলুন, ইনি ইমাম সাহেব আর আমি হচ্ছি ক্লোজ বন্ধু, মানে অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? মাজাক হয়। আমি যদি বলি ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? ছিন্ন হবে। খুব সূক্ষ্মভাবে বুঝবেন, আমি গুদা বাংলায় বায়ান করছি। ইনি আমার বন্ধু মানুষ, অনেক জায়গায় জলসা করি আসছে, শুনেলেন তো? আপনার বন্ধু খালি আপনাকে বলেছে তোর ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন, অথচ বিবিকে বাজারে ফেলে দিয়েছ। একটা পর পুরুষ বসে আছে দোকানে, তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম আমি? গুদা বাংলায় বায়ান করছি। আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন। হে আমার যুবক, হে আমার পুরুষরা, শোনো, বন্ধুত্ব কিভাবে শেষ করো? বন্ধুত্ব মাঠেতে শেষ করো, বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো। বন্ধুত্ব যদি বিছানায় যায়, তোমার বাড়িতে চলে যায়, তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হবে। ইয়াসিন সাহেবকে ভালোবাসতে পারেন, কিন্তু এটা নয় ইয়াসিন সাহেবকে বিবির পাশে বস করে দিলেন, এটা তোমার ভাই হয়, গল্প করো। হারাম। কোন মৌলবি যদি এটা এহতিয়াত না করে, জানবেন সেই মৌলবির মধ্যে ইলমিয়াত নাই, মোটেই বসা যাবে না। পর পুরুষ আর পর নারী। আমি এলাম আপনার বাড়িতে, ইয়াসিন ভাই আপনি বসুন, আমি বেতুয়া থেকে আপনার লেগে নাস্তা নিয়ে আসি, আপনি ভাবির সাথে গল্প করুন। এরকম 3 দিন গল্প করতে পারলেই তো তোর বউকে নিয়ে পালাবো আমি। কথা বুঝতে পারেন? হারাম।
অনেকজন মনে মনে করবে আপনারা হুজুর মানুষ এ কাজ করবেন কেন? আরে মূর্খ, কোরআন শুনো, এটা সূরা ইউসুফ। ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। ইউসুফ নবী বলছেন, শয়তান আমাকে কিছুক্ষণের জন্য ধোঁকা দিয়েছিল, যখন সুলাইখা নিজেকে বেবস্ত্র করে, নিজেকে উলঙ্গ করে আমার সামনে দাঁড় করিয়েছিল, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছে। হযরতে ইউসুফ নবী সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। হে সুলাইখা, আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি এরকম জুলুম কেমন করে করতে পারি? আল্লাহ বদকার নারীর হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। হেফাজত করেছেন নিজের নবীকে কে? আল্লাহ। আল্লাহ। কেন জানেন? ইয়াকুব নবী বুঝতে পেরেছিলেন এই আমার সন্তানটা এটা পয়গম্বর হবে। কেন? তিনি নবী ছিলেন, আর ইউসুফ নবী যখন বাচ্চা ছিলেন, 6 বছরের ছেলে, 6-7 বছরের ছেলে, আব্বাকে এসে বললে, আব্বা আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমি স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। ইয়াকুব নবী বুঝতে পারলেন এই সন্তানটা আমার সাধারণ সন্তান নয়, এটা আল্লাহর কোন পাঠানো দূত, এটা আমার পয়গম্বর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন থেকে মহাব্বত বেড়ে গিয়েছিল বেটার উপরে। আমার ভাই, ওই জন্যে নারী দিকে পর্দায় নিয়ে আসুন। তোমার বাড়ির, আজকে মুসলমানের বাড়ির দরজায় লেখা দরকার ছিল, সালাম দিয়ে প্রবেশ করুন, পর পুরুষের জন্য বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। এটা আপনার দরজায় বোর্ড লাগানো দরকার ছিল। বড় কষ্টের বিষয়, আমি ইয়াসিন, আমাকে আপনি যতই ভালোবাসেন, আমার মাদ্রাসায় 10 টাকাই দেন, আপনি যদি আমার সঙ্গে দেখা করতে যান, আপনার স্টেজটা, আপনার স্টপেজটা হবে আমার মাদ্রাসার অফিসে, তার বাইরে নয়। আপনি আমার বাড়িতে, আমি আপনাকে প্রবেশ করাবো না, সেখানে আমার বিবি আছে, আমার বিটি আছে। আপনি এটা ভাবেন না যে ইয়াসিন সাহেবের বাড়িতে গেলে, ইয়াসিন সাহেবের বাড়িতে ওনার বিবির সঙ্গে কথা বলার আমার এন্ট্রি নাই, ওনার মেয়ের সঙ্গে দেখা করার আমার এন্ট্রি নেই, তাইলে ইয়াসিন সাহেব আমার বউয়ের সঙ্গে কি করে এন্ট্রি পেতে পারে? ঠিক। ওটা যদি পর্দা হয়, ইয়াসিন সাহেবের জন্য আপনার বউটা পর্দা হবে না? কত বড় কষ্টের বিষয়। এইটাই মুসলমান বুঝতে পারেনি। সবাই নিয়ত করুন, আমরা আমাদের বিবিকে পর্দায় নিয়ে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমানে অনেকজন তাবিজ ব্যবসা করে। ও তো 24 পরগনায় জলসা করতে গেছি, আমাকে বললে আমার টাইম আছে 10টায়, আমাকে বললে হুজুর 8 ঘন্টা লেট হবে। কেন রে? বলে স্টেজে হুজুর সাহেব তাবিজ বেচছে স্টেজে। হ্যাঁ, তারপরে আমি লাইভটা খুলে দেখলাম, হুজুরের লাইভ চলছে জলসা। ও বাবা, সে হুজুর আমি নাম করব না, ওই ফুরফুরা ফুরফুরা ওই সাইডের কোনো হুজুর হবে। স্টেজে তাবিজ, ছেলে হবার তাবিজ 2100 টাকা, জ্বরের তাবিজ 501 টাকা, স্টেজে বিক্রি করছে। কি বলবেন তাকে? শুনেলেন আপনার রোগ হয়েছে, আমি বলে যাচ্ছি সূরা ফাতিহা 11 বার পানিতে দম করে আপনার ইমামকে বলুন 11 বার সূরা ফাতিহা করে পানিতে দম করে দিবে, আল্লাহ চাইলে শিফা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, সমস্ত রোগের শিফা সূরা ফাতিহায় কালো জিরা এবং মধুর মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালো জিরা খান, রোগ ভালো হয়ে যাবে। আপনি ভালো আলেম দেখলে, শুনেলেন আপনার শরীরে জ্বর আছে, ইমাম সাহেবকে বলুন, ভালো আলেমকে বলুন, ভাই একটু কোরআনের আয়াত পড়ে আমার শরীরে ফুঁক দিয়ে দেন, আল্লাহ চাইলে শিফা হবে, নাইলে হবে না। কিন্তু আমাদের দেশে এমন এমন লোক তাবিজ লিখছে, আপনি অবাক হবেন। আমার বর্ধমানে চলুন, এক হারামখোর ডাব গাছে শিকড় ভরে দিচ্ছে, তাকে জিজ্ঞেস করছে পেলে কোথায়? বলছে বাবাজি না, স্বপ্নে আমাকে নবী সাহেব দিয়েছে, আর হারামখোর জুম্মার নামাজও পড়ে না। কথা ভেবে দেখুন। আচ্ছা, যে লোকটা জুম্মার নামাজও পড়ে না, তার স্বপ্নে কি নবীজি আসতে পারে? পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে, তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করতে হবে। আমাদের মতো বক্তারও তো তাকবীরে উলা চলে যায়, কথাটা বুঝতে পারেননি? আমি আসর পড়েছি আমার মাদ্রাসায়, মাগরিব কাজা হলো, রাস্তায় এসে ওই কুসুম গ্রামের কাছে একটা মসজিদে আমি মাগরিব বললাম, কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আমার ভাই তাকবীরে উলার সঙ্গে আর হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না,
জুম্মা পর্যন্ত পড়ে না, হিসাব করে পানি নেয়নি কি আল্লাহ ছাড়া কেউ জানে না, বলছে স্বপনে তাবিজ পেয়েছে। কে বুঝাবে? লোক যাচ্ছে তার কাছে। বিশ্বাস, আস্থা, সবাই আল্লাহর উপরে ভরসা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ আল্লাহ, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে, আপনাকে ব্যর্থ করতে হবে আপনার ইমানকে মজবুত করে। এই শফিকুল যাকে দেখছেন, এর নামটা মুসলমান, এরকম 100টা হারামখোর আছে, নাম মুসলমান রেখেছে কিন্তু মুসলমান বলা যাবে না, তাদের ইমান নেই। আর যদি আমি নাজিয়া ইলাহি খানকে বলেছি, যদি 10 মিনিট বসতে পারিস আমার সঙ্গে টিকে থাকতে পারিস, তাহলে কোথায় বসবি খালি বল। কলকাতার যে কোনো জায়গায় প্রশাসন থাকবে। আর এই শফিকুল আরামবাগে বসবে, বসো, আরামবাগে যেখানে বসবে খালি প্রশাসন ঠিক করো। আমি আরামবাগেই যাব, সেই জায়গায় খালি প্রশাসন থাকবে, তোর মিডিয়া থাকবে, আমার মিডিয়া, 10 মিনিটে প্রুফ করাবো মুসলমান। 10 মিনিট সময় লাগবে না, লাইভ চ্যালেঞ্জ, মুসলমান লয়। আর যতগুলো গোবরখোর আর মুতখোর ওখানে তার কমেন্টে লিখছে, একটা ভালো লোক না, একটা শিক্ষিত না, একটা জ্ঞানী নেই। কেন? ন্যায় পরায়ণ সে। এখান থেকে হারামখোর বাংলাদেশের খবর করছে, মণিপুরের খবর করার ক্ষমতা নাই। মণিপুরে 2 জন মাকে ন্যাংটো করে ঘুরানো হয়েছে, দলিত মা বোনকে ন্যাংটো করে ঘুরিয়েছে। এই ভারতের কুত্তা মিডিয়াগুলো এরা খবর দিয়ে দিচ্ছে কোথাকার, রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর পাচ্ছে, ফিলিস্তিন গাজার খবর পাচ্ছে, কিন্তু সামান্য বাংলাদেশের খবর পেয়ে যাচ্ছে ভারত ছেড়ে। মণিপুরের খবর পাইনি, মণিপুরে কতগুলো দলিত মা বোনের উপরে অত্যাচার হয়েছে, কতজনকে ধর্ষণ করা হয়েছে, মার্ডার করা হয়েছে, খবর সম্প্রচার করবে। শফিকুলের কমেন্টে দেখলাম একজন মুতখোর কমেন্ট করেছে, এই মৌলবীকে তো জেলের কুঠরিতে রাখা দরকার। তোর বাপের হিম্মত থাকলে আমাকে ভরে দেখা, ভরে দেখা, তারপরে বুঝতে পারবি আমার ভালোবাসার লোক আছে না নাই। আপনারা আছেন না নাই? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এরা মনে করছে এত সহজে মৌলবীকে জেলের গারো দেয়া। শুনেলে শফিকুলকে বলছি, আমাকে জেলের কুঠরির যে স্বপ্ন দেখছো, ইয়াসিন জিনা করেনি যে জেলে, জিনা করে জেলে যাবেন। ইয়াসিন চুরি করে জেলে যায়নি। জেনে রেখে দিবে, আমি ইয়াসিন যদি জেলে যাই আল্লাহর জন্য, কোরআনের জন্য আর ইসলামের জন্য। কত সাহাবী জেলের কুঠরিতে গেছে, হযরতে বেলালে হাবশির কোমরে দড়ি বেঁধে টানা হয়েছে, ঈমান থেকে সরেনি। আমার বুকে যদি জেলের কুঠরিতে নিয়ে গিয়ে আমাকে যদি গুলি চালাও, আল্লাহর কসম করে বলছি, কোরআন থেকে ঈমান থেকে 1 ইঞ্চি সরার কোনো রাস্তা নাই। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, কষ্টটা কোথায় লাগে জানি? আমাদের দেশে একটা মেয়ে বোরকা পরে আর হিজাব পরে স্কুলে গেলে, কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে যদি কোনো মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ায়, এরা বলে নাইস, বিউটিফুল। ন্যাংটো ঘুরলে তাকে কোর্টে যেতে হয় না, বোরকা পরলে, হিজাব পরলে সেই মেয়েকে কোর্টে যেতে হয়। এইটাই হচ্ছে দুঃখ। এরা কাকে ভালোবাসে, মেয়ের শরীরকে কি না কাকে, এটা দেখে ভালো করে বুঝে নেন। আর শফিকুলকে বলবো যে তুমি বেশি দালালি করতে যেও না, তোমার ভান্ডা ফুটে গেছে, বাংলার মুসলমান জেনে গেছে তুমি 1 নম্বর হচ্ছে গোবরখোর আর মুতখোর আর বিক্রি হওয়া মাল। এটা জানতে কারো কোনো মুসলমানের বাকি নাই। তুমি তোমার কমেন্ট গুলো পড়ে নাও, আমার কমেন্ট গুলো তুমি পড়বে, তোমার কমেন্ট আমি পড়ে দেখে নিয়েছি, সব গোবরখোর আর মুতখোর। ভাই দুঃখের কথা বলছি, শুনেন, একটা মানুষকেও কি গালি দিলে পুরো কমিউনিটি তার লেগে দায়ী নয়। আমেরিকা সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে, তো আমেরিকার সঙ্গে তো রাশিয়ার সম্পর্ক খারাপ, যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে। তোমার দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করো রাশিয়ার সাথে সম্পর্ক কেন ভালো আছে। সাপের মুখেও চুম দিবে আর বিড়ালের মুখেও চুম দিবে। তুমি পাগলামি জুড়েছো। ইয়াসিন বললে অপরাধ আর মন্ত্রীরা বললে রাইট। তোমার হিম্মত থাকলে মন্ত্রীদের বিরুদ্ধে বলে দেখো। একবার ওই মাথায় চাবড়িয়ে আরামবাগ পুলিশ একবার জেলে ভরে এলো হারাম করতে, খুলবো না, কাঁদছিলি কেন?
পাগল, এসব একদম হারাম করে দল। আমি আপনাদেরকে সাবধান করছি, বিশেষ করে বাংলার মুসলমান রিপাবলিক টিভিকে বয়কট করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই রিপাবলিক টিভি মুসলমানের জন্য প্রতিনিয়ত আমাদের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য মিথ্যা প্রচার করে যাচ্ছে, মিথ্যাচার করে যাচ্ছে। এই শফিকুলকে বলছি, আমার কাছে এই শফিকুলের একটা হোয়াটসঅ্যাপ চ্যাট আছে। কোথাকার? বীরভূমের ছেলে চ্যাট করেছিল তার সঙ্গে। কি বলে? সুতি থানায় দুটো দাসদের ছেলে বোম রাখতে গিয়ে রেল লাইনের উপরে ধরা পড়েছে। তুমি কি এই খবরটা করবে না? কি বলছে জানেন? খবরটা পেপারে দিয়েছে। হারামখোর, তোর ক্ষমতা নাই খবরটা সম্প্রচার করি কেন? তুই মুদখোর আর গোবরখোরের কাছে বিক্রি হয়েছে, তোর ইমান ধ্বংস হয়ে গেছে, তুই মুসলমানই হতে পারিস। তা না হলে খবর সম্প্রচার করে দেখা। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের মতো মৌলবীকে বলছে, মৌলবীর ভাষা দেখো, আল্লাহ হেফাজত করুক। এ ভাই, সবাই নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এই বিবিদিকে সবাই পর্দায় রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই রাখবেন তো? কাল থেকে মেলা করবেন তো? নাউজবিল্লাহ বলেন। মেলা হারাম, মেলা করবেন না, মেলা যাবেন না। নিজের ইমানকে বাঁচান। দেখুন, এই বাবুরা জলসার দাওয়াত দিয়েছে, যারা জলসা করেছে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক, বলুন আমিন। এই জলসা কমিটিকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কিন্তু দুঃখের কথা বলছি, শুনেলেন, আমরা বক্তব্য দুবার দিলাম, আপনার দায় আমি নিতে পারবো না। ইসলাম আপনার কাছে পৌঁছে দিলাম, কোরআনের আয়াত শোনাচ্ছি, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে আমার নবী, তুমি বলে দাও, কিয়ামতের দিনে আমি নবী পয়গম্বরকে দাঁড় করাবো, তাদের উম্মতিকেও দাঁড় করাবো। আমি তাদেরকেও প্রশ্ন করব, তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, আর তাদের উম্মতিকেও প্রশ্ন করা হবে, তোমরা কবুল কি করে করেছো। আজকের এই মহেশনগরের জলসার ময়দানে যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন, সমস্ত আলোচনা আমার ইয়াসিনের উপরেও প্রশ্ন আসবে, তুমি কিভাবে দাওয়াত দিয়েছিলে, আর আপনার কাছেও প্রশ্ন আসবে, তুমি কবুল করেছিলে কিনা। আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে বাঁচাক, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত হারাম কাজ থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ তাআলা আজকের জলসাকে কবুল করলে, আজকের এই মাজমাকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন। হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, এই জলসা কমিটির জন্য জান ভরে দোয়া। এবং যে মা বোনেরা আছেন, আপনারা বসেছেন, আল্লাহ সকলের ঈমানকে বৃদ্ধি করে দেখ, বলুন আমিন। আল্লাহ সমস্ত রকমের পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আজকে রাত্রিকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম। আমি ভাই এখনো 3 ঘন্টা বলতে পারতাম, কিন্তু জানেন মাদ্রাসা আছে, মাদ্রাসা করতে হয়। কালকে আবার মেদিনীপুরে জলসা আছে, মাদ্রাসায় সকালে হাজিরি দিতে হবে, অনেক দূরের রাস্তা। তা না হলে আমাকে 9টায় চাপালে আমি 12টা বাজিয়ে দিতাম, অসুবিধা ছিল না। যাই হোক, মুমতাজ ভাই অনেকক্ষণ আলোচনা করেছে। আর একটা কথা লাস্টে আমি কমিটির লোককে, গ্রামের মানুষকে বলে যাই, দেখুন, কোন বক্তা যদি আসতে না পারে, তার ইতিহাস না জেনে তাকে গালিগালাজ করবেন। সবসময় জানবেন, নিশ্চয় বক্তার কোনো বিপদ ঘটেছে, তারপরে আসতে পারে। আমি আব্দুল্লাহ মারুফ সাহেবের সাথে আমার অনেক জলসা, আমার সঙ্গে ফোনে কথা হয়, বন্ধু মানুষ। তিনি বললেন, ভাই বিপদ ঘটেছে বলে আমি যেতে পারিনি, নাহলে কেন যাব না। সত্যিকার, এর আগে আমার সাথে জলসা করেছে নদিয়া ডিস্ট্রিক্টে। তো কেউ ভাববেন না যে উনি কেন এলো না। এবং জলসা কমিটিকে